স্যার এই যে এখানে এটাও নামাইছি, আবার আপনার এটাও নামাইছিলাম, দুইটাই নামাইছিলাম। ফার্স্ট স্টোন কবে ডাউনলোড করছেন? স্যার ফার্স্ট স্টোন পরে ডাউনলোড করছি স্যার। এটা কতটুকু ভিডিও হইয়া হইয়া কাইটা যায় স্যার, আর একসাথে রেকর্ড করা যায় না স্যার। আমি ট্রাই করছিলাম। কি বলেন? আমি তো জি এটা স্যার। দিয়ে করি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই তাহলে স্যার দেখাই দেন একটু স্যার, আমি বুঝি না আসলে জিনিসটা। আপনি হচ্ছে প্রথমে ক্লিক করবেন, ক্লিক করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন আপনার এটা হচ্ছে 9 দিন আরো ইউজ করতে পারবেন। 9 days left of your 30 days trial, ঠিক আছে? তো 9 জি দিন স্যার। তাহলে ইউজ করেন, কন্টিনিউ ট্রায়াল দেন। তারপরে হচ্ছে ওই স্ক্রিন রেকর্ডারটা করে নেই। এটা হচ্ছে ফাস্ট, অনেক ভালো মোটামুটি। তারপরে এইখানে দেখেন, হ্যাঁ এই যে ভিডিও চিহ্ন আছে, এই যে হ্যাঁ এখানে না, আরো ডানে যান, আরো ডান পাশে, আরো ডান পাশে, আরো ডান পাশে, হ্যাঁ এটা এই বাম পাশে, বাম পাশে, বাম পাশে, বাম পাশেরটা, ওই যে এটা স্যার হ্যাঁ হ্যাঁ এটা, এটা না, ডান পাশেরটা। ক্লিক করেন। স্ক্রিন রেকর্ডার। হ্যাঁ ক্লিক করেন। তো এইখানে দেখেন আপনার কি কি অপশন আছে। উইন্ডোজ অবজেক্ট, উইন্ডোজের যে অবজেক্ট গুলো আছে সেগুলা, রেক্টেঙ্গুলার রিজন আপনি যতটুকু এরিয়া দিয়ে দিবেন, ফিক্স সাইড এটুক না দিয়ে আপনি হচ্ছে এটা দিতে পারেন। ফুল স্ক্রিন দিলে আপনার একদম ফুল স্ক্রিন আসবে। আর যদি এটা স্যার। ফুল স্ক্রিন উইদাউট টাচ বার দেন তাহলে আপনার নিচে যে টাচ বারটা আছে ওইটা আসবে না, উপরেরটা দিলে। আর এটা দিলে আপনার টাচ বার সহ আসবে। তারপরে রেকর্ড দেন। জি স্যার। আরেকটা দাঁড়ান, একটু দাঁড়ান। ঠিক আছে, স্যার রেকর্ড দিয়ে দিচ্ছি স্যার। সমস্যা নেই, ক্যান্সেল করা যাবে। এখান থেকে ক্যান্সেল করে দেন আবার। জি স্যার। এইখানে দেখেন এই যে মাইক্রোফোন দেওয়া আছে, জি স্যার। এখানে ক্লিক করেন। আপনি যদি চান মাইক্রোফোন স্পিকার দুইটাই হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে হইলো এই যে নিচেরটা ক্লিক করে রাখতে পারেন। মাইক্রোফোন প্রাইস। স্পিকার যাই হোক, আপনি বাইরে থেকে বলেন অথবা মাইক্রোফোন দিয়ে বলেন, যেটা দিয়ে বলেন কথা রেকর্ড হবে, সমস্যা নাই। তারপর রেকর্ড দেন। জি স্যার। আচ্ছা এখন স্টার্ট করলে রেকর্ড হয়ে যাবে। জি স্যার। স্যার এটা পরে আবার সেভ করতে হয় এক্সট্রা ভাবে? না স্টার্ট দেন, আমি বলতেছি। এই যে স্টার্ট দিলেন, হ্যাঁ আপনারটা জি হচ্ছে স্যার। রেকর্ড কিন্তু হওয়া শুরু হয়ে গেছে। যখন আপনি জি এটা স্যার। পজ করতে চাইবেন, যখন পজ করে রাখতে চাইবেন, আপনার ওই যে ডান পাশে কোনায় দেখেন যে একটা অ্যারো চিহ্ন গেছে উপরের দিকে, আপনার কম্পিউটারের ডান পাশে কোনায়, ডান পাশে কোনায়। এই যে অ্যারো চিহ্নটা গেছে, হ্যাঁ ওখানে ক্লিক করেন। ওই যে ওইখানে দেখেন ওই যে এটা আসতেছে, ওইটা ক্লিক করলে আবার পজ হয়ে যাবে, ক্লিক করেন। এখন এটা জি এইভাবে স্যার। রাখবেন, এটা কাটবেন না, কিছুই করবেন না। এটা হচ্ছে পজ হয়ে আছে। আবার যদি জি স্যার। শুরু করতে চান আবার রিজুম দিবেন, রিজুম দেন। রিজম দিব। হ্যাঁ দেন। এখন আবার শুরু হয়ে গেছে। আবার যখন আপনি ওই পজ করতে যাবেন ওই সেম ওয়েতে, এখন ধরেন সেভ করতে চান, এখন জাস্ট সেভ দেন। জি স্যার। সেভ দেওয়ার পরে এইখানে আপনি কোথায় সেভ করবেন, ওইখানে যে জাস্ট সেভ দিয়ে দিলে দেখেন কত ফাস্টলি এটা সেভ হয়ে যায়। জি স্যার বুঝতে পারছি। সেভ দেন। বুঝতে পারছি। আপনার ওই যে দেখেন এটা এসেও পড়বে সেভ হয়ে, ঠিক আছে? বাট ওই জি স্যার অন্যটা ধন্যবাদ। একটু স্লো আমার কাছে মনে হয় এটার চেয়ে। এটা অনেক ফাস্ট, খুব তাড়াতাড়ি রেকর্ড হয়ে যায়, তাড়াতাড়ি এসে পড়ে ফাইলগুলো। আর জি ফাইলগুলোর স্যার সাইজও কম হয়। বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আমরা জাভাস্ক্রিপ্টে যাই। স্যার এটা কি আবার 9 দিন শেষ হয়ে গেলে আবার এটা কি নতুন ভাবে ইনস্টল করে পরে আবার কাজ করতে হবে? না 9 দিন পর আপনার কিনতে হবে অথবা উইন্ডোজ সেটআপ দিলে আবার করা যাবে। 9 দিন পর আপনি ওই যে স্ক্রিন রেক যে আছে ওইটা দিয়ে করলেন। আর ক্র্যাক করে নিলে আপনার আর কিনতে হবে না। আসলে এই যে এটা তো স্যার হ্যাঁ ফার্স্ট স্টোন ইউজ করব, হ্যাঁ, এই 9 দিন ফার্স্ট স্টোর নিয়ে ইউজ করেন। পরে স্ক্রিন রেক ইউজ করতে হবে। হ্যাঁ এটা শেষ হোক, মেয়াদ 9 দিন তো আছে আরো। স্যার ঠিক, এটা ট্র্যাক প্র্যাকটিস আছে কিনা? বুঝিনি। এই মানে এই সফটওয়্যারটার ট্র্যাক আছে আপনার কাছে? কে যেন একদিন ক্র্যাক দিছিল, খেয়াল নাই। ওটি তো দিছিল, ওইটা আমি ক্র্যাক করে রাখছিলাম। এখন ফাইল কোথায় আসে আসলে আমি জানি না। ওই আচ্ছা ক্র্যাকটা আপনাদের মধ্যেই কেউ একজন হচ্ছে দিয়েছিল, তখন আমি ওই ওনারটা দেখে করছিলাম ইনস্টল করার পর এখন ওইটা রেকর্ড করি। ও এটা মনে হয় তো ইসমাইল ভাইয়া দিছিল না কে জানি। ইসমাইল ভাই বা কে দিছিল খেয়াল নাই আসলে। আচ্ছা আপনাদের তো ডিজাইন করা ছিল তাই না সেদিন? জি স্যার। জি স্যার লাস্ট, ডিজাইন কমপ্লিট করছি স্যার। ঠিক আছে। আজকে ওই জাভা স্ক্রিপ্টে দেখা দিবেন শুধু। আমাদের হচ্ছে আজকে ক্লাস নাম্বার 18।
তো আমি এটার এই কপি করে এখানে পেস্ট করি। তারপর এটা করে দিই হচ্ছে লেকচার কত এটা 17 সরি 18 লেকচার 18। হ্যাঁ, তো আমরা ওই ভিডিওগুলো কেটে দিই, ভিডিওগুলো দরকার নেই, ওটা 17তে আছে। আচ্ছা, ওইখানে হচ্ছে এই যে ইমেজগুলো ছিল, আমরা যা করছিলাম গতদিন সেগুলো ছিল। এখন হচ্ছে আমরা ওই তাহলে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করি। আচ্ছা, ছোট আসতেছে কেন? সেদিন মানে ছোট করছিলাম তাহলে। তাহলে আজকে হচ্ছে ক্লাস 18। তার জন্য স্পিকার থেকে নয়েজ আসছে, মিউট করে রাখি। আচ্ছা, আমাদের লেকচার 18, এটা যদি আমি একটু দেখি, এটা রান করে দেখি। আচ্ছা, এটা তো ছিল হচ্ছে ইসের জন্য, এটা না। ওই ফাইলটা আমি নিয়ে আসি যেখানে আমাদের ওই অ্যাপস ছিল, বুক অ্যাপস। এখানে বুক লিস্টটা দরকার ছিল, স্ক্রিপ্টটা দরকার ছিল, আর স্টাইল নাম তো একই রকম হয়ে যায়। সেক্ষেত্রে কি করতে পারি, এই সরাসরি বুক অ্যাপস নামে নিয়ে গেলাম। আচ্ছা, এটা যদি রান করি, বেশি বড় হয়ে গেছে মনে হয়। এটা যদি রান করি আমি, সেরকম ছিল। আপনারা তো এই HTML কোডগুলো লিখেছিলেন, তাই না? আচ্ছা, দেখেন আমরা এখানে কি কি নিলাম। আমরা এইখানে আমাদের যেটা কাজ করতে হবে, এইখানে কেউ ধরেন এখানে একটা ভ্যালু দিল, এখানে একটা ভ্যালু দিল, এখানে একটা ভ্যালু দিল। তো এই তিনটা ভ্যালুকে ধরে যখন এইখানে ক্লিক করবে, এইখানে আমরা ওই ভ্যালুগুলোকে প্রিন্ট করব বা আউটপুটে দেখাবো। তো এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য হচ্ছে আমাদের এখানে আইডি দিয়ে নিলাম, এটাকে ধরার জন্য এই ইনপুটটাকে যার নাম আছে সেই নামেই নিলাম। এটার আইডি নিলাম হচ্ছে টাইটেল, এটার আইডি নিলাম হচ্ছে অথর, এটার আইডি নিলাম হচ্ছে ইয়ার। এই কয়টা নামে, হ্যাঁ। তারপর হচ্ছে এই বাটনকে যখন আমরা ক্লিক করব তখনই না এই কাজগুলো হবে। এর জন্য হচ্ছে বাটনকে একটা ক্লাস বা আইডি দিয়ে ধরতে পারি। ধরেন আমি এখানে ক্লাস দিয়ে ধরলাম। তারপর এইখানে এই বুক লিস্টের ভিতরে টেবিল আর টিআর আর হচ্ছে টিএস, এগুলা ক্রিয়েট করে এখানে দিয়ে দিব। এর জন্য এইটারও একটা আইডি নিলাম। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই প্রত্যেকটা আইডি গুলাকে ধরবো আমরা। আচ্ছা, এখানে আমরা কি করব বলি একটু। বুক লিস্টের স্ক্রিপ্ট, আচ্ছা এটার স্ক্রিপ্টে কিছুই নাই। ও আচ্ছা, এটা কাজ করতেছিল না। আচ্ছা, এখানে আমাদের যেটা করতে হবে, ফার্স্ট স্টেপ এসে আমরা হচ্ছে ডম সিলেকশন করব। ডম বলতে ডকুমেন্ট অবজেক্ট দিয়ে ধরবো সবগুলাকে। ডম সিলেকশন করব, তারপরে কি করব, তারপর হচ্ছে আমরা একটা ইভেন্ট লিসেনার অ্যাড করব। ইভেন্ট লিসেনারের মাধ্যমে দিতে পারি অথবা ইভেন্ট অন ক্লিক ইভেন্টের মাধ্যমে দিতে পারি। আমরা এখানে ইভেন্ট লিসেনার অ্যাড করব একটা। তারপর কি করব, তারপর হচ্ছে একটা বেসিক ভ্যালিডেশন, একদমই সিম্পল, জাস্ট নরমাল একটা ভ্যালিডেশন। পরবর্তীতে যখন আমরা অন্য ওই লারাভেল অথবা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব,
এখন হচ্ছে লারাভেল দিয়ে করলে হচ্ছে আসলে এই ভ্যালিডেশন গুলা ফর্মের জন্য কিভাবে দিতে হয় বিস্তারিত জানতে পারবো। তো বেসিক ভ্যালিডেশন, তারপরে হচ্ছে আমরা কি করব, ক্রিয়েট করব এলিমেন্ট কি কি, ইয়ার এন্ড ইডি। এটা ক্রিয়েট করার পরে আমরা কি করব, ক্রিয়েট করার পরে হচ্ছে এটা ইসের মধ্যে দিয়ে দিব, বডির ভিতরে দিয়ে দিব। অ্যাপেন্ড বলতে বোঝায় পরবর্তীতে। অ্যাপেন্ড করব কোথায়, ওই যে বডি নিয়েছিলাম ওইখানে, এই বডির ভিতরে এটা অ্যাপেন্ড করে দিব। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজটা হলো ডম সিলেকশন। আমরা কি কি সিলেক্ট করব, দেখেন এখানে আমাদের কি কি লাগবে। এখানে যখন একটা ভ্যালু দিব এটা লাগবে, এর জন্য টাইটেলের আইডি নিব। অথরের জন্য একটা ভ্যালু নিব, অথর লাগবে। পাবলিশড ইয়ার যখন দিবে, ইয়ার নামে একটা আইডি নিছি, তো ওইটাকে ধরবো। তারপর হচ্ছে বাটনে যখন ক্লিক করবে, বাটনের জন্য ওইটাকেও সিলেকশন করব। তারপর হচ্ছে এইখানে এই যে বডির মধ্যে যে বিষয়গুলো আসবে, বডিকে ধরে বডির ভিতরে অ্যাপেন্ড করে দিব। তো আমরা 5টা জিনিস সিলেকশন করব। প্রথমে আমরা ভেরিয়েবলের মধ্যে রাখি বিষয়গুলা। আচ্ছা, ভেরিয়েবলটা পরে দেখাই। দেখেন তাহলে আমরা কিভাবে সিলেকশন করব, ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর অথবা গেট এলিমেন্ট বা আইডি দিতে পারি। আমি কুইরি সিলেক্টরই দিচ্ছি। কুইরি সিলেক্টর, কুইরি সিলেক্টরের ভিতরে প্রথমটা কি কি দিয়ে ধরবো আমরা। এখানে আমরা দেখি কি আছে। প্রথমটা টাইটেলের জন্য আইডি আছে টাইটেল, টাইটেলকে সিলেকশন করলাম বা সিলেক্ট করলাম। আচ্ছা, একটা ধরা হইলো, এইটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি যাতে পরবর্তীতে ওই ভেরিয়েবলটাকে ইউজ করতে পারি। var ধরেন এটার নাম দিলাম টাইটেলই, একটা সিলেকশন করলাম। এখন এইভাবে বাকিগুলো সিলেকশন করব। টাইটেলের পরে কি ছিল, এখানে এখানে ছিল হচ্ছে অথর। অথরটাকে আমি কপি করলাম, var author ইকুয়াল টু, এখন ডকুমেন্ট দিয়ে আবার ওইভাবে সেম ভাবে সিলেক্ট করব, ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর। কুইরি সিলেক্টর দিয়ে আমরা হচ্ছে সিলেক্ট করতেছি, কি সিলেক্ট করতেছি, এই যে আমি অথর নিয়েছিলাম ওইখানে অথর দিয়ে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে var দিয়ে আমি এখন কি নিব, এখন নিব ইয়ারকে, আইডি দিয়েছিলাম এখানে ইয়ার, এখন ইয়ারকে সিলেক্ট করব। আচ্ছা, আমার ইয়ারটা কপি করে নিই। ইয়ারটাকে নিলাম, এখানে ইয়ার নেওয়ার পরে সেই সেম ভাবে ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর দিয়ে এটা হচ্ছে সিলেক্ট করলাম। যেহেতু আইডি তাই হ্যাশ দিয়ে নিলাম। আর কি নিব, আর নিব হচ্ছে যে বাটন নিয়েছিলাম ওটাকে আমি বিটিএন নাম দিলাম, এটাকেও সিলেক্ট করব, ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর। এখন দেখেন বাটনের ভিতরে কি ছিল, বাটনের ভিতরে ছিল হচ্ছে একটা ক্লাস বিটিএন নামে। ক্লাসকে ধরার জন্য হচ্ছে আমরা কি করব, ডট দিব, ডট দিয়ে জাস্ট ক্লাসের নামটা লিখে দিব। একটা বিষয় আমাদের লাগবে যেটা হচ্ছে এই যে এইখানে বডির ভিতরে যে আমরা টিআর আর টিডি ক্রিয়েট করব, তো এইটাকে ধরবো, এটাকে আইডি দিয়ে ধরা আছে, আমি এটার বুক লিস্টের নাম দিলাম, var বুক লিস্ট ইকুয়াল টু ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর। সেটা আইডি ছিল এর জন্য হ্যাশ দিলাম, রেগুলারে সিলেক্ট করলাম। আপনি হচ্ছে একটু ইনডেন্ট করে নিতে পারেন, মানে সুন্দর করে সাজিয়ে নেন, তাহলে কোডগুলা দেখলে ইজিলি বোঝা যাবে। আপনারা সবসময় চেষ্টা করবেন কোডগুলা সাজিয়ে সাজিয়ে লিখতে, কোডগুলা দেখলে সুন্দর হয়। আমাদের প্রথম স্টেপ কমপ্লিট, ডম সিলেকশন করা হয়ে গেল। এখন হচ্ছে একটা ইভেন্ট লিসেনার অ্যাড করব, ঠিক আছে। ইভেন্ট লিসেনার কিভাবে অ্যাড করে, আর ইভেন্ট লিসেনারটা কোথায় অ্যাড হবে, এটা হবে হচ্ছে বাটনের মধ্যে। এই যে বিটিএন ক্লাসটা নিছি, এইখানে যখন কেউ ক্লিক করবে তখনই একমাত্র ইভেন্ট লিসেনারটা অ্যাড হবে। তো ইভেন্ট লিসেনারের মাধ্যমে যদি আমরা দেই তাহলে এখানে আমাদের আর অন ক্লিক দিতে হবে না, ওই ইভেন্ট লিসেনারই ওইটা নিয়ে নেবে। তো আমরা এখন কি করব, কোথায় ইভেন্ট লিসেনার অ্যাড করতে চাইতেছি, বাটনে, এই যে বাটন এখানে ধরা আছে, বাটনটা এখানে নিলাম, এখানে দিলাম, তারপর দিলাম যে অ্যাড ইভেন্ট লিসেনার।
ইভেন্ট লিসেনার। ইভেন্ট লিসেনারের ভিতরে কি থাকে, দুইটা অংশ থাকে। একটা হচ্ছে কোন ইভেন্ট হবে, আমি এখানে বলে দিলাম ক্লিক ইভেন্ট হবে যখন ক্লিক করবে তখন। একটা বিষয় থাকে হচ্ছে কি ফাংশন। জাস্ট ইভেন্ট লিসেনারে এই দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে ইভেন্টটা কি হবে, একটা হচ্ছে ফাংশনটা কি হবে। আচ্ছা, তো আমরা ফাংশনের ভিতরে এসে বলে দেই, ফাংশনের ভিতরে আমাদের যেটা করতে হবে, আচ্ছা আগে একটু চেক করে নেই ফাংশনটা কাজ করতেছে কিনা। ধরেন আমি এখানে দিলাম ডকুমেন্ট ডট রাইট, এই ফাংশনে ক্লিক করলে হ্যালো প্রিন্ট হবে। আচ্ছা দেখি কি হয়, এই যেখানে হ্যালো প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। বাট এইখানে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে কি আমরা যদি কনসোলে গিয়ে একটু দেখি, ফর সাবমিশন ক্যান্সেলেশন বিকজ দ্য ফর্ম ইজ নট কানেক্টেড, এখানে হ্যালো আসতেছে ঠিকই, বাট আমরা তো আসলে এই 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 ফর্মের মাধ্যমে কোন কাজ করে, ফর্মের মাধ্যমে যেটা করে সেটা হচ্ছে গিয়ে যখন ফর্মটা সাবমিট করা হয়, কোন একটা ফর্ম যখন সাবমিট করা হয়, সে ডেটাগুলা কোথাও পাঠিয়ে দেয়। এইখানে রিকোয়েস্ট থাকে, বিভিন্ন রিকোয়েস্ট থাকে, তার মধ্যে হচ্ছে ফর্ম দুই ধরনের রিকোয়েস্ট নিয়ে কাজ করে, একটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট আর একটা গেট রিকোয়েস্ট। গেট রিকোয়েস্টটা যায় হচ্ছে ইউআরএল দিয়ে, আর পোস্ট রিকোয়েস্টটা যায় হচ্ছে ইউআরএল ছাড়া পোস্টের মাধ্যমে যায়। এই বিষয়গুলো আমরা বিস্তারিত বুঝতে পারবো যখন হচ্ছে আমরা পিএইচপি বা এই ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্টের যে পার্টটা আছে ওইটা নিয়ে কাজ করব। এখন আপাতত এটুক বুঝেন যে এখানে ক্লিক করলে কোনো একটা রিকোয়েস্ট হয়, বাট আমি তো আসলে ওই রিকোয়েস্ট যে ডাটাবেজে পাঠাতে চাচ্ছি না, আমাদের ডাটাবেজের সাথে এটা কোনোভাবে কানেকশনও নাই। আমি চাচ্ছি এইটা করার পরে এই যে যে হ্যালোটা আসছে এটা ডেটাবেজে যাবে না, এটা হচ্ছে আটকিয়ে দিবে, ডেটাবেজে না গিয়ে এখানে দেখাবে। তো ওই ডেটাবেজে না যাওয়ার জন্য এটা কি একটা ইভেন্ট, ইভেন্টটাকে আমার আটকাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা প্যারামিটার পাস করতে পারি ই নামে বা ইভেন্ট নামে। ওই প্যারামিটারে এসে বলে দিব যে ইভেন্ট ডিফল্ট, এটা ডিফল্ট যে কাজটা আছে, ডিফল্ট কাজটা কি, ডিফল্ট কাজটা হচ্ছে আপনার ফর্মটাকে, ফর্মের যে ডাটাগুলো থাকবে সেটাকে সাবমিট করে দেওয়া। বাট এখন যখন আমরা এই বিষয়টা দিয়েছি তখন হচ্ছে সাবমিট করবে না, সে এটাকে ডিফল্ট ভাবে আটকিয়ে দিল। এখন আমরা এটার ভিতরে যে কাজগুলা করব সেই কাজগুলা হবে, ঠিক আছে। আসলে এই বিষয়গুলো অনেক কিছু বুঝবেন, অনেক কিছু যেহেতু নতুন আপনাদের বুঝতে একটু কষ্ট হবে প্রথম দিকে, তো আমরা কাজগুলো করি, আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার কাছে বিষয়গুলো ইজি লাগবে। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে একটা যে কোনো একটা ইভেন্টকে আমরা আটকিয়ে দিলাম, এই ক্লিক হচ্ছে একটা ইভেন্ট, এখন ইভেন্টকে আমরা আটকিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা যে কাজ দিব সেই কাজ হবে, দেখেন কনসোলেও কিছু হয় না, এইখানেও কিছু আসে না, যেহেতু আমি কি করছি ওই ইভেন্টটাকে আটকিয়ে দিছি, ঠিক আছে। ইভেন্টটাকে আটকিয়ে দেওয়ার জন্য ইভেন্টটা কাজ হচ্ছে না। এই যখন আমি এরকম একটা এখানে প্যারামিটার পাস করব ই নামে, তারপর হচ্ছে ই ডট প্রিভেন্ট ডিফল্ট, ডিফল্ট যে কাজটা আছে সেটাকে আটকিয়ে দিলাম। এখন আমরা এখানে যে কাজগুলা করতে বলবো সেই কাজগুলা করবে। এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা একটা ভ্যালিডেশন চেক করব। ধরেন কেউ যদি এরকম ফাঁকা রেখে দেয়, এরকম ফাঁকা রেখে এখানে কোনো ডাটা না দিয়ে, এখানে কোনো ডাটা না দিয়ে, এটা একদমই বেসিক ভ্যালিডেশন। তো এগুলা যদি ডাটা না রেখে ক্লিক করে তাহলে এখানে বলবে যে প্লিজ ফিল আপ দ্য ফর্ম কারেক্টলি, বা আপনি যে কোনো মেসেজ দিতে পারেন আপনার ইচ্ছা মতো, ভাই ফর্মগুলো আসলে ভালো মতো ফিল আপ করেন। তো এটা আমরা কিভাবে করতে পারি, এখানে আমরা ইফ নামে একটা কন্ডিশন নিলাম। আচ্ছা আমরা কিন্তু এই বিষয়গুলো ধরছি, হ্যাঁ, টাইটেলের যে বিষয়গুলো ছিল এগুলো কিন্তু সিলেক্ট করে নিছি, প্রত্যেকটার বিষয় দেখেন এই যে সিলেক্ট করে নিছি। এখানে কি আছে, ওই যে টাইটেলে যে ডাটা দেবে সেই ডাটা এখানে থাকবে। তারপরে অথরকে সিলেক্ট করে নিছি, ইয়ারকে সিলেক্ট করে নিছি, ঠিক আছে। তো আমরা ইফের ভিতরে যে বলতেছি যে টাইটেল ডট, টাইটেলের ভিতরে যে ভ্যালুটা দিবে, সরি, টাইটেল ডট ভ্যালু, এই বিষয়টা যদি এমটি থাকে অর্থাৎ ফাঁকা থাকে, টাইটেলের যে ভ্যালুটা আছে সেইটা যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে মেসেজ দিবে, ঠিক আছে। কি মেসেজ দিবে,
এখানে এসে আমি বলে দিব একটা অ্যালার্ট মেসেজ দিবে। অ্যালার্ট মেসেজ দিবে কি, যে বলেন কি মেসেজ লিখবো, যদি কেউ ফাঁকা রাখে আপনারা কি মেসেজ দিতে চান, বলেন কি মেসেজ দিব বলেন। স্যার লেখেন দা টাইটেল ক্যান নট বি এমটি, মানে আচ্ছা বইয়ের নাম এমটি হতে পারবে লিখলাম, না, আপনার কারণ লিখলাম, বইয়ের নাম এমটি হলে স্যার বই খুঁজবে কিভাবে, তাই না? সেটাই, সমস্যা নাই, লিখে নিন। আমি লিখলাম আপনাকে অবশ্যই ফ্রম ফিল আপ, আহ, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নিন, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে গিয়ে যদি রিলোড দিয়ে দেখি, আসছে দেখি কাজ করতেছে কিনা, কাজ করতেছে না। আচ্ছা ঠিক আছে, দেখি কেন কাজ করতেছে না। তো আমরা এখানে কি করলাম, টাইটেল ডট ভ্যালু যদি এটা ফাঁকা রাখে সেই ক্ষেত্রে অ্যালার্ট দিবে আপনাকে অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে। টাইটেল, অথর, ইয়ার, বাটন, বুক লিস্ট, ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট দিলাম, ইফ এর ভিতর এটাও দিলাম। আমারটা তো কাজ করতেছে। আপনারটা কাজ করতেছে? হ্যাঁ, ওই যে আপনার ওই যে হবের পরে যে একটা চিহ্ন দিচ্ছেন না, ওই যে কোলন নাকি, ওটা উঠায় দেন। এখানে এই যে মেসেজের পরে সবার লাস্টে। এটা হ্যাঁ, এটা এটা না না, এটা তো হবে, এটার জন্য না। এটা তো আমি দেই নাই, তো কাজ করতেছে তো। আপনার দেন নাই, কাজ করতেছে? হ্যাঁ, এটার জন্য না, অন্য কোনো কারণে হইতে পারে, দেখি। এটা এখানে সেমিকোলন হবে। আচ্ছা আমি আরো আরো অন্যান্য বিষয়গুলো একটু ফাঁকা রেখে নেই, মানে আমরা তো এই একটা বিষয় ফাঁকা রাখবো না, আমরা হচ্ছে টাইটেলের ভ্যালু নিব, তারপর অথরের ভ্যালু গুলো নিব। অথরের ভ্যালু গুলো নিলাম, অথরের ভ্যালু। এইখানে ভ্যালুটা কি বড় হাতের দিছেন আপনি না ছোট হাতের দিছেন? ছোট হাতের। আমার সম্ভবত এর জন্য প্রবলেমটা হলো। ওইটা সেমিকোলন দিতে হবে ওইখানে, ওইটা আসলে সমস্যা নেই। হ্যাঁ, ওইটা দিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে। ওইটা দিলে কোনো প্রবলেম হবে না। আচ্ছা এখন ধরেন, আচ্ছা এটা কেটে দিয়ে দেখি। এখন বলতেছে যে আপনাকে অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে আরো অন্যান্য বিষয়, আমরা তো শুধু এটা না, আমরা অন্যান্য বিষয়গুলো ফাঁকা রাখলে বলবো এই কথাটা। আর কি কি আছে, সরি টাইটেল না, টাইটেল তো নিলাম, তারপর হচ্ছে অথর, অথর নিলাম, অথরের যে ভ্যালুটা আছে এটাও যদি কেউ ফাঁকা রাখে সেক্ষেত্রে সেম কথা বলবে। আর অথরের পর আরেকটা কি আছে আমাদের, ইয়ার, এর যে ভ্যালুটা আছে সেক্ষেত্রেও সেম কথা, এর ভ্যালু ফাঁকা রাখা যাবে না। আচ্ছা এটা হচ্ছে তাহলে বললো, জাস্ট এটা কিন্তু আমরা তেমন কোনো লেভেলে ভ্যালিডেশন করি না, জাস্ট সিম্পল একটা ভ্যালিডেশন, ঠিক আছে? ভ্যালিডেশন গুলো যখন আমরা ওই পিএইচপি লারাভেল করব তখন আসলে বিস্তারিত বুঝতে পারবেন। এখানে অনেক ভাবে ভ্যালিডেশন করতে চাই, আপনি যদি চান যে এখানে আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখছি না যে বলে যে একটা ক্যারেক্টার, একটা স্পেশাল ক্যারেক্টার, একটা ক্যাপিটাল লেটার এগুলো দিতে হবে, আপনি ওইভাবেও ভ্যালিডেশন করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো ভ্যালিডেশন করবেন যে এই বিষয়গুলো এখানে দিবেন, তাইলেই কেবল আমি আপনাকে সামনে যেতে দিব, তা না হলে সামনে যেতে দিব না। আচ্ছা এটুক করলাম, হ্যাঁ, ইফ ইফ যে এটুক করলাম, আচ্ছা এটুক হইলো। যদি খালি রাখে তাহলে এরকম আপনার ভ্যালিডেশন করে নিলাম, তাহলে আমরা কি করলাম, ডম সিলেকশন করলাম, অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করলাম, বেসিক ভ্যালিডেশন করলাম। এখন হচ্ছে ক্রিয়েট করব, হ্যাঁ, টিআর আর টিডি ক্রিয়েট করব, এলিমেন্ট ক্রিয়েট করব, ট্যাগ ক্রিয়েট করব। তো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এটার জন্য যেটা করতে পারি, ডকুমেন্ট ডট, আমরা এখানে লিখব ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট, কি এলিমেন্ট ক্রিয়েট করতে চাই ওইটার নামটা বলতে হবে। আমরা তো প্রথমে চাই হচ্ছে টিআর ক্রিয়েট করতে, ঠিক আছে? আমরা টিআরটা ক্রিয়েট করলাম, বাট এটা হচ্ছে দেখানোর জন্য বা এটা নিয়ে কাজ করার জন্য আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, এটা বারের ভিতরে রাখলাম হচ্ছে নিউ রো, মানে নতুন রো নামে একটা নাম দিলাম যে এইটা
নতুন একটা রো তৈরি করতেছে, ঠিক আছে। এখানে তাহলে আমরা কি তৈরি করলাম, আমরা হচ্ছে একটা নতুন টিআর তৈরি করলাম। একটা একটা জিনিস মাথায় রাখবেন, এইখানে কিন্তু ওই টিআর তৈরি করতেছি এর জন্য এরকম এই HTML এ যে অ্যাঙ্গেল সাইন দিতে হয় ওগুলো দেওয়া যাবে না। এখানে জাস্ট কোটেশনের ভিতরে লিখলাম টিআর, ঠিক আছে। এখানে কোটেশনের ভিতরে টিআর লিখলাম। তারপর হচ্ছে আমরা কি কি তৈরি করব, আমরা তো শুধু এগুলা তৈরি করব না, আমরা একটা রো তৈরি করব, তারপর হচ্ছে একটা টাইটেল তৈরি করব, টিটির ভিতরে রাখবো, তারপরে এই অথর তৈরি করব, ইয়ারও তৈরি করব। জাস্ট যখন ক্লিক করবে ওগুলা দেখিয়ে দিবে। তো আমাদের রোটা তৈরি করা হয়ে গেল, এখন হচ্ছে আমরা টাইটেল তৈরি করি। এর নাম দিলাম var নিউ টাইটেল। নিউ টাইটেল ইকুয়াল টু আবার সেম ওয়েতে কি করব, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। এখন তো আর আমরা টিআর ক্রিয়েট করব না, এখন কি করব, টিডি, ঠিক আছে। এখন কি তৈরি করলাম, টিডি তৈরি করলাম। এখন হচ্ছে আর কি লাগবে, টাইটেল নিলাম, এখন আর কি লাগবে বলেন। আচ্ছা, স্যার অথর লাগবে, টাইটেল আমি এখন স্যার অথর টাইটেল Year. ইয়ার হ্যাঁ, অথর লাগবে অথর লাগবে, ইয়ার লাগবে। জি স্যার আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো আমরা আরেকটা কাজ করে নিব, ওই অথর বা ইয়ার নেওয়ার আগে আরেকটা হচ্ছে কাজ করে নিব, হ্যাঁ। যেটা কি, আমরা তো ধরেন টিআর এর ভিতরে হচ্ছে টিডি রাখবো, এর জন্য এখানে সরাসরি এলিমেন্ট নিলে হলো। বাট টিডির ভিতরে কি রাখবো, টিডির ভিতরে তো আমরা ওই যে ভ্যালুগুলা দিব ওগুলা রাখবো না, যে ভ্যালুগুলা দিবে ইউজার, যে ভ্যালুগুলা দিবে বা আমরা যে ভ্যালুগুলা দিব ওইটা রাখবো টিডির ভিতরে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, নিউ টাইটেলকে ধরে, নিউ টাইটেলকে ধরলাম, বললাম তোমার ইনার HTML হবে, ইনার HTML অর্থাৎ ভিতরে কি হবে, তোমার ইনার HTML হবে, টাইটেলের যে ভ্যালুটা দিবে সেটা, সো টাইটেল ডট ভ্যালু। এখানে কি করলাম, এখানে বললাম যে হ্যাঁ নিউ টাইটেল নামে একটা নতুন টিডি তৈরি করলো। তো নিউ টাইটেলে আবার এই নিউ টাইটেলের যে ইনার HTMLটা হবে, ওই টাইটেলের যে ভ্যালুটা দেবে সেটা হবে এই টিডির ভিতরে থাকবে। মোট কথা ইনার HTML বলতে টিডির ভিতরে কি থাকবে সেটা, ঠিক আছে। এইটুক করলাম। তারপর হচ্ছে আর কি করতে পারি, তারপর আমরা ওই নিউ রোর ভিতরে আবার ওই টাইটেলটা রাখতে পারি। এই নতুন যে রো নিলাম একটু আগে, নিউ রো, এটার ভিতরে তো আমার এই টিডিটা রাখতে হবে, অর্থাৎ নিউ টাইটেলটা রাখতে হবে। তো আমরা ওই কাজটা এখানে করতে পারি। কি করলাম, নিউ রো ডট, এখন ওইটার কোথায় রাখতে হবে, পরে রাখতে হবে, ওইটার ভিতরে রাখতে হবে। ওইটা আমরা তো আর ইনার HTML এ রাখবো না নিউ রোর, কারণ রোর তো এরকম হবে, আপনার রোর বিষয়গুলো এরকম হবে, টিআর ক্লোজ টিআর। এইটার ভিতরে যদি কিছু রাখতাম তাহলে হয়তো ইনার HTML, বাট আমরা এইটার ইনার HTML রাখবো না, জাস্ট এইটার ভিতরে অন্য একটা কি রাখবো, ওই টি রাখবো, টি রাখবো আমরা এখানে, ঠিক আছে। টি রাখার জন্য ওইখানে একটা মেথড আছে যে অ্যাপেন্ড চাইল্ড, আমি লিখলাম নিউ রো ডট অ্যাপেন্ড চাইল্ড, অর্থাৎ ওইটার পরে হবে টিডি এর পরে হবে অ্যাপেন্ড চাইল্ডের ভিতর কি রাখবো, অ্যাপেন্ড চাইল্ডের ভিতর রাখবো যে কি পরে হবে, এই যে টাইটেলটা আছে নিউ টাইটেল, এটা পরে হবে, ঠিক আছে। এখানে আমরা কি করছি আমি আরো একবার বলতেছি। প্রথমে এসে আমি একটা নিউ রো তৈরি করলাম, অর্থাৎ নতুন টিআর তৈরি করলাম, ভালো কথা। তারপর হচ্ছে আমি একটা টাইটেল নিলাম, ওই যে টাইটেলের জন্য আমরা এখন টাইটেল নিয়ে কাজ করতেছি, নিউ টাইটেলের জন্য একটা টিডি তৈরি করলাম। টিডি তৈরি করার পর ওই টিডির ভিতরে, নিউ টাইটেলের ভিতরে ইনার HTMLটা দিয়ে দিলাম, টাইটেলের যে ভ্যালুটা দিবে, অর্থাৎ এইখানে এসে ইউজার যে ভ্যালুটা দিবে সেটা রাখলাম আমি টিডির ভিতরে, টিডির ইনার HTML এ। এখানে তো টি না, আমরা এখানে নাম দিছি নিউ টাইটেল, এজন্য নিউ টাইটেল ডট ইনার HTML ভিতরে টাইটেল ডট ভ্যালুটা রাখলাম। আর এই যে রোটা আছে নিউ রো, এই রোর ভিতরে রাখলাম অ্যাপেন্ড চাইল্ড করে, রোর ভিতরে একটা ট্যাগ রাখবো, কোনো লেখা রাখবো না, এজন্য কি অ্যাপেন্ড চাইল্ড করে রাখলাম নিউ টাইটেল, অর্থাৎ এই টিডিটা, ঠিক আছে। এটুকু কি বোঝা গেছে? জি স্যার।
আচ্ছা এটা একটু টাফ, আপনারা একটু চেষ্টা করেন বা একটু প্র্যাকটিস করেন, দেখবেন যে ইজিলি বুঝে যাবে। এখন এটা যদি বুঝে থাকেন তারপরে হচ্ছে সেম ওয়েতে আমরা অথরও তৈরি করব, সেম ওয়েতে হচ্ছে আমরা ইয়ারও তৈরি করব, ঠিক আছে? আচ্ছা এখন জি স্যার। অথরটা তৈরি করে নেই, আর নিউ অথর। আচ্ছা এই যে এটা কিন্তু আমি ক্যামেল কেস ইউজ করছি, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ভেরিয়েবল নামে যে কোনো একটা স্ট্যান্ডার্ড কেস ইউজ করতে পারেন, সমস্যা নেই। var নিউ অথরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা এলিমেন্ট তৈরি করব, নিউ অথরের জন্য একটা টিডি নামে এলিমেন্ট তৈরি করব। তার জন্য কি করব, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ঘরে তোমরা কি করো? ক্রিয়েট এলিমেন্ট দিয়ে এখানে আমরা দিয়ে দিলাম। এখন দেখতে পারো না? আচ্ছা ভাই কার জন্য হচ্ছে স্পিকারটা অন, একটু সাখাওয়াত করিম ভাই আপনি স্পিকারটা মিউট করে নেন। আচ্ছা নিউ অথরের ভিতর কি রাখলাম, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট দিয়ে একটা নতুন টিডি রাখলাম, ঠিক আছে? এখন কি করব, সেম আগের মতো এই টিডির ভিতরে ইনার এস্টিমেল কি হবে, এই যে যে আপনার অথর ডট ভ্যালু, অথরের যে ভ্যালুটা দিবে সেইটা হবে। এখানে লিখি নিউ অথর, এর মতোই এটার ইনার এস্টিমেলে কি হবে, এটার ইনার এস্টিমেলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনার অথর নামে যে আমাদের ভেরিয়েবল ছিল, এই যে অথর ধরেছিলাম এখানে, এই অথর ভেরিয়েবলের ভিতরে ভ্যালুটা থাকবে সেটা হবে, ঠিক আছে? অথর ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেইটা দিলাম। এখন আমরা রোর ভিতরে আবার এটাকে ঢুকিয়ে দিব, তো আবার সেম ওয়েতে কি করব, নিউ রো তো আমরা তৈরি করেছিলাম এখানে, আচ্ছা এটা এইভাবে দিয়ে নিই তাহলে বোঝা যাবে। এখন আমরা এই যে নিউ রো আছে যেটা তৈরি করেছিলাম, নিউ রোর ভিতরে অ্যাপেন্ড চাইল্ড করে দিব, আবার কি অ্যাপেন্ড চাইল্ড করে দিব হচ্ছে আমরা এই যে যেটা তৈরি করলাম একটু নিউ অথর। তার মানে এখানে কি করলাম, আমি প্রথমে একটা রো তৈরি করলাম, রো তৈরি করার পর একটা টিডি তৈরি করলাম, টিডির ভিতরে হচ্ছে নিউ টাইটেলের ভ্যালুটা দিলাম, ভ্যালুটা দিয়ে অ্যাপেন্ড করে টিআর এর ভিতরে ঢুকিয়ে দিলাম। এখানেও সেম, আমি টিডি না তৈরি করে, সরি আমি এখানে টাইটেল না তৈরি করে অথরটা তৈরি করেছি। তারপর হচ্ছে এখানে আবার তৈরি করব ইয়ার, সরি নিউ ইয়ার, ইয়ার নামে তো আমরা উপরে একটা ভেরিয়েবল নিয়েছিলামই, এখন হচ্ছে নতুন ইয়ার নিতেছি, যে নতুন আমি যেটা তৈরি করব, নিউ ইয়ার দিলাম, নিউ ইয়ার দিয়ে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট দিয়ে এখন কি এলিমেন্ট তৈরি করব, আমরা একটা নতুন টিডি তৈরি করব। টিডি তৈরি করলাম, টিডি তৈরি করার পর এই যে নিউ ইয়ার আছে, এটার ইনার এস্টিমেলে কি হবে, নিউ ইয়ার ডট ইনার এস্টিমেল, এটার ইনার এস্টিমেলে হবে এই যে যে ইয়ারটা আছে, ইয়ারের ভ্যালু, ইয়ারের ভ্যালুটা হবে। সেম কাজ করলাম, তারপর এটা রোর ভিতরে আবার ঢুকিয়ে দিব, আমি লিখতে পারি নিউ রো ডট অ্যাপেন্ড চাইল্ড, নিউ রোর ভিতরে যে অ্যাপেন্ড চাইল্ড আছে, কি অ্যাপেন্ড চাইল্ড হবে, এই যে যে আমরা বিষয়টা তৈরি করলাম নিউ ইয়ার, সরি যে টিডিটা দিলাম ওই টিডিটা হচ্ছে রোর ভিতরে ঢুকে যাবে, সব কাজগুলা হবে। আচ্ছা এখন একটু রিলোড দিয়ে দেখি, ক্লিক করলাম, আগা রাখা যাবে না, আচ্ছা কিছুই কিন্তু হয় নাই, আমরা একটু কনসোল করে দেখি, কিছুই হয় নাই। এটা যদি কনসোল করি, এখানে কনসোলে কিছু দেখাচ্ছে না তেমন। আচ্ছা আমরা একটা কাজ কিন্তু এখনো করি নাই, সেটা হচ্ছে গিয়ে এই যে যে বিষয়গুলা আমরা বুঝতে পারছি, কি বুঝতে পারছি, যে রো তৈরি হয়েছে, রোর ভিতরে টিডি গেছে, এই টিডি গেল, এই টিডি গেল, প্রত্যেকটা টিডিতে আবার কি আছে, একটাতে আছে টাইটেল, একটাতে আছে অথর, একটাতে আছে ইয়ার, বাট এই রোটা কোথায় যাবে এটা কিন্তু আমরা বলি নাই, রোটা আসলে কোথায় যাবে, এই টেবিলে তো অনেকগুলো বিষয় আছে, কোনোটাকে আমরা ধরিও নাই বা বলিও নাই, বাট আমরা এখানে বুক লিস্ট দিয়ে ধরছিলাম না, আসলে আমরা তো চাই এই রোটা কোথায় যাবে, এই টি বডির ভিতরে যাবে, তো আমরা তো আবার বুক লিস্ট দিয়ে ধরছিলাম এটাকে, এই যে বুক লিস্ট দিয়ে হচ্ছে টি বডিটাকে ধরেছিলাম,
তো আমরা যদি এই বুক লিস্টের অ্যাপেন্ড চাইল্ড করে দেই, বুক লিস্টের ভিতরে হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড করে দেই। আসলে আমার একটু ঠান্ডার সমস্যা, তো বেশি কথা বললে টায়ার্ড লাগে। আচ্ছা, এটার ভিতরে কি অ্যাপেন্ড চাইল্ড করে দিব? নতুন যে রোটা আমরা নিলাম, এই রোর ভিতরে যে সবগুলো বিষয় আছে এইটাকে অ্যাপেন্ড করে দিব। ঠিক আছে, দেখি এখন কাজ করে কিনা। এখন এটা রিলোড দিলাম, এইখানে আমি লিখলাম কোন একটা কিছু, বাংলা ধরেন একটা কিছু লিখলাম, 2010 দিলাম। তো দেখেন এখন কিন্তু কি হয়ে গেছে, বাংলা, অথর নেম আর হচ্ছে পাবলিশড ইয়ার। আবার যদি করি, ধরেন এখানে করলাম ইংলিশ, অথর নেম জন, পাবলিশড ইয়ার দিলাম 2012। ওই যে আমরা ডিজাইন করেছিলাম টেবিলের জন্য, এখন ওই ডিজাইন ওয়াইজ আসতেছে। আর যদি ইন্সপেক্ট করি, তাহলে আমরা এলিমেন্টে দেখবো। দেখেন আমাদের এখানে একটু দেখেন, খেয়াল করেন, এইখানে কিন্তু বডির ভিতরে আসলে কিছুই নাই, বডিটা ফাঁকা, টি বডি এইটার ভিতরে ফাঁকা। বাট এটাকে যখন আমরা ইন্সপেক্ট করতেছি, তখন দেখতেছি আসলে টি বডি ফাঁকা না। দেখেন আমি এটা টেবিল একটু দেখি, টি বডি, আচ্ছা এখানেও ফাঁকা দেখাচ্ছে, বাট রোগুলা তৈরি হচ্ছে। ও, আমরা রিলোড দিয়েছিলাম, রিলোড দিলে কিন্তু এগুলো চলে যাবে, যেহেতু আমরা এটা ডাটাবেজের সাথে কানেক্ট করি নাই। আমি আবার দিতেছি ইংলিশ। আচ্ছা দেখেন এখন টি বডি ফাঁকা, হ্যাঁ, এখানে যে টি বডি আইডি বুক লিস্ট ফাঁকা, টি বডি ক্লোজ। তো এখানে আমি দিতেছি, ধরেন নাম দিলাম কোন একটা, নাম দেওয়ার পরে এখানে যখন অ্যাড করতেছি, এখানে অ্যাড হচ্ছে। দেখেন এখন দেখেন এই যে রো তৈরি হয়েছে, আমরা যে রো তৈরি করেছিলাম, রো গুলা তৈরি হয়েছে, রোকে অ্যাপেন্ড চাইল্ড করে যে ইংলিশ আসছে, নাম আসছে, অথর নেম আসছে, ইয়ারও আসছে। বোঝা গেছে? আমরা যদি এখন বাংলা দিই, ধরেন অথর নেম সেমই রাখলাম, ইয়ারও সেম রাখলাম, নিবে তাও নিবে। এইখানে দেখেন আরেকটা টিআর তৈরি হয়েছে। আমি যতবার একবার করে এটা রিলোড করব, ততবার একটা করে টিডি তৈরি হবে। বাট এইখানে সমস্যা হচ্ছে রিলোড দিলে চলে যাবে আবার, যেহেতু আমরা এটা ডাটাবেজের সাথে কানেক্ট করি নাই, শুধুমাত্র জাভা স্ক্রিপ্ট দিয়ে করছি, এর জন্য চলে যাবে। যখন আমরা ডেটাবেজের সাথে এটা কানেক্ট করব, তখন এটা থাকবে, এখানে যাবে না। আচ্ছা, আমি যে এতক্ষণ বক বক করলাম, আপনারা কি বিষয়গুলো আসলে বুঝতে পারছেন, নাকি শুধুই বক বক করলাম? স্যার এখন দেখতেছি এটা ঢুকছে স্যার, আপনি এটা প্র্যাকটিস করলে তারপর হয়তো ঢুকবো ভালো করে। না, ওইটা তো ঢুকবে, ওটা তো প্র্যাকটিস করবেন। বুঝছেন কিনা এটা বলেন, যে আসলে আমি কি করছি, বিষয়গুলো কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে একটু প্র্যাকটিস করেন। এই যে কোড দিলাম, এটা একটু লেখেন। আপনারা কি নিজেরা করতে পারবেন নাকি পারবেন না? না দিলে? স্যার না দিলে স্যার মোটামুটি বেশি একদম ফুল হইব না। আচ্ছা ঠিক আছে, কোড দিলাম, করেন। দাঁড়ান দাঁড়ান একটু দেখে নেই। ভার টাইটেল ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর টাইটেল নিছেন, অথর নিছেন, ইয়ারের আগে কিছু তো দেন নাই। আপনি কি সেম কোড করছেন নাকি ই ভাইয়ের মতো, কি জানি ইসমাইল ভাইয়ের মতো? আপনি সত্যি করে বলেন তো, আপনি কি ইসমাইল ভাইয়ের কোড কপি করছেন নাকি? স্যার ওনার কোড স্যার আমি কিভাবে কপি করবো? আমি তো স্যার আপনি যখন লিখছেন স্যার আমি আপনার সরাসরি লিখছি। মিললো কিভাবে এত? আচ্ছা হয়তো মানে স্যার ওদের দুজন হয়তো মানে কোইন্সিডেন্স হতে পারে স্যার, কোনো একটা কারণে। আচ্ছা ঠিক আছে, বাট আপনার এইখানে এরর দেখাচ্ছে কেন? ওই যে এইগুলাতে এই ব্র্যাকেট জানি না স্যার, এই যে স্যার ব্র্যাকেটে স্যার দেখাচ্ছে ইরর। স্যার আমার তো উপরে তো স্যার সবই তো স্যার ইয়ে করা, কমেন্ট করা স্যার, একদম মানে প্রথম থেকে স্যার এখান থেকে আপনি ফুল কমেন্ট নতুন করা। ফাইল নেবেন, বুঝছেন? যখন কাজ করবেন নতুন ফাইল নেবেন। আচ্ছা তারপর দেখতেছি, দাঁড়ান। বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক ফাংশন লেখেন, ফাংশন হয়ে গেছে। এম লিখছিলাম স্যার, চলে গেছে এটা। এগুলো অনেক কষ্ট নাকি দেখি এখন। না স্যার, এই যে এখন স্যার ক্লাস 49 এ স্যার ইয়ে দেখাচ্ছে। যান 49 এ যান, দেখেন কি সমস্যা। 49 স্যার, এই যে এলস স্যার ভুল দেখাচ্ছে কেন বুঝলাম না। ডিক্লারেশন অর স্টেটমেন্ট এক্সপেক্ট। দাঁড়ান দাঁড়ান,
ইফটা আপনার ইফের পরে হচ্ছে যে সেমিকোলন দিছেন ওটা কাটেন, ইফের একদম শেষে গিয়ে এখন রিলোড দেন। না না, এটা দেওয়ার দরকার নেই, স্পেস দেওয়ার দরকার নেই, স্পেস না দিলেও কাজ করবে, ওই স্পেস করে ওটা যাতে আর কি দেখতে সুন্দর লাগে কি সেই জন্য দিলাম। সব এখানে আছে বাংলা স্পেস 2010 না স্যার এই যে এখন স্যার ক্লাস 55 এ কি সমস্যা দেখা গেছে যান 55 এ যান। দ্য নিউরো অ্যাপেন্ড চাইল্ড নিউ টাইটেল। দাঁড়ান একটু দেখে নেই, উপরে আপনি তৈরি করছেন ফার্স্টে কি যে নিউ টাইটেল, ঠিক আছে, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট টিডি, ঠিক আছে, নিউ টাইটেল ডট ইনার এসটিএমএল হবে টাইটেল ডট ভ্যালু, তাও ঠিক আছে, এন্ড ওর ভিতরে অ্যাপেন্ড টাইটেল চাইল্ড করে দিচ্ছেন, তো ঠিকই আছে। তো তাহলে এইটা স্যার কি ভুল দেখাইতেছে বুঝলাম না। এইটা না, অন্য কোথাও সমস্যা, এটার উপরে তো সমস্যা থাকতে পারে। কারণ টাইটেল ইকুয়াল টু আইডি ইনার এসটিএমএল টাইটেল ডট ভ্যালু। আচ্ছা, আপনার সিলেকশন গুলা কি ঠিক আছে? জি স্যার, এই যে টাইটেল তো স্যার আমার এইচটিএমএল তো স্যার যে টাইটেল স্যার এই যে তাও স্যার আমি এখান থেকে কপি করে নিয়েছি। না না, ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, টাইটেল ঠিক আছে, তারপর দেখি বাকিগুলা। অথর এই যে স্যার এই যে অথর এই দুটি আছে ছোট হাতের লেখা। আচ্ছা, ইয়ার ক্লাস সবগুলাই ঠিক আছে। স্যার এই যে ইয়ার এখানে বুক লিস্টে স্যার এলটা বড় আছে স্যার, এই যে এখানে যে এল বড় দিচ্ছেন এই যে। হ্যাঁ ঠিক আছে, ওই পর্যন্ত ঠিক আছে সব। তারপর হচ্ছে নিচে এসে ইভেন্ট লিসেনার অ্যাড করছেন, দাঁড়ান দাঁড়ান একটু আর করে দেখি। অ্যাড ইভেন্ট লিসেনার, ইভেন্ট লিসেনার ক্লিক ফাংশন ই ডট প্রিভেন্ট ডিফল্ট। তারপর হচ্ছে কি অ্যালার্ট দিছেন, যেগুলা হয় এগুলা ফাঁকা থাকে সবগুলা, তাহলে একটা অ্যালার্ট দিবে, অ্যালার্ট দিবে প্লিজ ফিল আপ ফর্ম। আর ইসটা তাও একটু উপর আপনি ফাঁকা রেখে নাও, ইস এক ঘর উপরে নিয়ে যান। আর ওই টাইটেল ডট ভ্যালুর পরে সবগুলোর পরে একটু স্পেস দেন, যদি এগুলা প্রবলেম না। উপরে ইফের পরে দেখেন যে টাইটেল ডট ভ্যালু দেওয়া আছে, জি স্যার এগুলো এটার পরে সমান সমান একটা করে স্পেস দেন, ঠিক আছে? জি এটা স্যার জি স্যার হচ্ছে সৌন্দর্যের জন্য। else var new row equal to document dot create element row, প্রথমে রো তৈরি করলেন, ঠিক আছে, তারপর নিউ টাইটেল document dot create element td, তাও ঠিক আছে, নিউ টাইটেল ডট ইনার html টাইটেল ডট ভ্যালু, ঠিক আছে, টাইটেলের যে ভ্যালুটা থাকবে ওইটা এই নিউ টাইটেলে দিয়ে দিবে ইনার html এ। আর নিউ রোটা অ্যাপেন্ড চাইল্ড করবে কোথায়, নিউ টাইটেলটা, ঠিকই তো আছে এখানে সব। আচ্ছা দাঁড়ান, আর এখানে তো স্যার কোনো এখানে তো স্যার লাল নিচে দাগ হয়ে থাকে, সেটা তো দেখাতে হবে লাল দাগ হয়ে আছে। দাঁড়ান দাঁড়ান দেখতেছি, ভার রিলোড দিয়ে দাঁড়ান দাঁড়ান একটু তাও দেখে নেই ওইটুকু। স্যার ওইখানে একটু ভুল আছে, এখানে নিচে নিচে কোথায়? নিউ ইয়ার এই যে অথর দিছে নিউ ইয়ার। ও আচ্ছা আচ্ছা, ওই যে অথর ডট ভ্যালু দেওয়া হয়েছে। হ্যাঁ ডট দেন, দাগ ভালো হবে। ইয়ার ডট ভ্যালু বাই দাঁড়ান, এখানে বুক লিস্টে নিউ রো, ঠিক আছে, নিউ ইয়ার, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এই ভুল তো স্যার এই ভুল তো 55 না, এই ভুল তো হইতেছে 61 নাম্বার লাইনে। ওইটা হয় অনেক সময়, সবসময় আমরা লাইন ঠিক থাকে না, তাও আসতেছে না। এখন দেখেন কয় নাম্বার লাইনে আবার বলতেছে প্রবলেম, অনেক সময় উপরের লাইনে প্রবলেম থাকলেও নিচেরটা দেখেন। ক্লিক করেন, অ্যাড বাটনে ক্লিক করেন, uncaught type error, new row eventually is not a function, add html input element। এটা কত নাম্বার লাইনে? ক্লাস 17 জেএস 54 নাম্বার, ঠিক আছে, 54 নম্বরে যান। অ্যাপেন্ড চাইল্ড ও আপনি অ্যাপেন্ড চাইল্ডের যে দেখেন সি দিছেন ছোট হাতে। স্যার এই স্যার মানে এগুলো কি স্যার ইয়া নাকি মানে কেস সেনসিটিভ কি স্যার? মানে অবশ্যই, ওই নামে তো কোনো মেথড বা ফাংশন নাই, আপনি কিভাবে কাজ করবে তাহলে বলেন? আমি তো ভাবছি স্যার মানে কেস সেনসিটিভ না, মানে স্যার ছোট বড় ম্যাটার করে জাভাস্ক্রিপ্ট সম্পূর্ণ কেস সেনসিটিভ।
এখন দেখেন, আশা করি কাজ করবে। জি স্যার। আপনি আমি স্যার জানতাম না যে মানে এগুলো ইয়ে সেন্সিটিভ আর কি কেস সেন্সিটিভ, এই জন্য মানে স্যার আপনার ছোট মেথড নিয়ে বা কথা বলছি। ফাংশনটা আছে হচ্ছে অ্যাপেন্ড সি বড় হাতে, আপনি ওইখানে ছোট হাতে দিলে ওই নামে তো ফাংশন নাই, সেক্ষেত্রে পাবে আচ্ছা কি? আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। তো ঠিক জি আছে, স্যার, থ্যাংক ইউ স্যার। আর কেউ করছেন? জাহিদুল ইসলাম জিহাদ আপনি করছেন? কাজ হয়েছে। আর কাজ কাজ হলে ঠিক আছে, ওটা দেখাতে হবে না। জাহিদুল ইসলাম জিহাদ করছেন? জি স্যার করছি কিন্তু কাজ করতেছে না স্যার। আবার আপনার কি প্রবলেম হইলো? বের করে স্ক্রিন শেয়ার দেন। আপনারা দেখে দেখে কি ভুল লেখেন? স্যার অনেক সময় হয়ে আছে, বুঝতেছি না কি সমস্যা। ঠিক আছে, স্ক্রিন শেয়ার দেন। স্বাগত করিম ভাই ভুল করবে, এটা স্বাভাবিক, এটা আমি জানি, সমস্যা নেই। ভুল না করলে শিখবো কিভাবে? var title document dot query selector title document dot query selector author, এই নামই তো দিছেন। ইয়ার নাম কি ইয়া দিছেন না ইয়ার দিছিলেন? ইয়ারে স্যার ইয়ারই তো দিছি। আচ্ছা, তাহলে আপনি ইয়ার যে ওইখানে দেখেন ইয়া নিছেন, ইয়ার নেন নাই। এই যে হ্যাঁ, ডান পাশে কুইরি সিলেক্টরের পরে ইয়া নিছেন, আর দেন। জি স্যার। ঠিক আছে, বাটন বুক লিস্ট, ঠিক আছে, বুক লিস্ট এইভাবে নিছিলেন না? জি স্যার। ফাংশন আশা করি ভুল নাই। আচ্ছা, নিচে যান। আপনি টিআর কতবার তৈরি করছেন? টিআর তো একবারই তৈরি করব, রোটা। নিচে গুলো টিডি দেন, নিউ অথরে টিডি দেন, ওগুলো তো টিআর এর ভিতরে থাকবে না, টিডির ভিতরে থাকবে। নিচের টিডি দেন। আপনি টিএসএ চাইলে টিএসও দিতে পারতেন। ঠিক আছে, এখন হইলো বুক লিস্ট অ্যাপেনচাল নিউ দেন। এখন দিয়ে দেখেন কাজ করতেছে কিনা। আমি যে লাস্ট এন্ডিং দেখাইতেছে। তো স্যার, স্যার আমার তো স্যার অ্যাড হচ্ছে স্যার, সেটা ঠিক আছে, বাট সমস্যা আছে স্যার একটা। কি সমস্যা বলেন? সমস্যা হচ্ছে যেমন ধরুন স্যার, আমি যদি শুধু পাবলিশিয়ারে স্যার আমি একটা ভ্যালু দিলাম, যে আমি যদি স্যার অ্যাড নিউ বুক দিই ওইটা হয়ে স্যার, যাবে। তাহলে আর শুধু এটা নিয়ে না স্যার, বাকি দুইটা মানে স্যার শুধু ফাঁকাই থাকতেছে স্যার। না না, এটা সমস্যা না, আমরা তো এই ভ্যালিডেশন করি নাই। এটা স্যার না, দিলে স্যার এটা আপনাকে দেখালেন না, মানে আর কি, ও মানে স্যার যদি স্যার না না, তিনটাই ফাঁকা সবগুলা থাকে ফাঁকা রাখলে তাইলে ভ্যালিডেশনটা ধরবে। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। এটার জন্য হচ্ছে আমার বিস্তারিত ভ্যালিডেশন করতে হবে। ভ্যালিডেশন যখন করবেন তখন ওই বিস্তারিত করলে আর ধরবে না, ওইটা সমস্যা না। জি স্যার, জি আপনি জিনিসগুলো আসলে আপনি এসে প্রবলেম আছে কোডে, আপনি এসে জান, আমার কোডে যান। এক নিউ দিলে জিয়াদ ভাইয়ের ট্যাগ মনে হয় ক্লোজ করা হয় নাই। না না, জিয়াদ ভাইয়ের লিঙ্ক করে নাই, ক্লোজ করা হয় নাই। উপরের দিকে যান তো। জি 30 নম্বর রতে দেখেন, দাঁড়ান, এটা ক্লোজ করা হয় না সম্ভবত। 30 নম্বর কোথায় আবার? সেমিকলন দেয়া হয় না এখানে। না না, এখানে না, আপনি উপরে যান, উপরের দিকে যান, এটা বলতেছি আমি। এটা হচ্ছে আপনি ইভেন্ট লিসেনারের পরে, হ্যাঁ জি স্যার। এইখানে একটা দেখেন, এই যে এখানে ক্লিকের আগে যে ফার্স্ট ব্র্যাকেট দিছেন না? জি স্যার। ক্লিকের আগে টিকের আগে জি স্যার। এইটার ক্লোজ কোথায়? ও নিচে নামেন, একদম নিচে নামেন, এটার ক্লোজ একদম শেষের লাইনে ফার্স্ট ব্র্যাকেট উপরে, হ্যাঁ উপরে সেকেন্ড ব্র্যাকেটের পর উপরে দেন, এটা ওই সেকেন্ড ব্র্যাকেটের পরে দেন, তারপরে সেমিকোলন দিলেও হবে, না দিলেও। এখানে নাই যে এটাকে কাট করে নিয়ে উপরে নিয়ে যান, সেকেন্ড ব্র্যাকেটের পরে নিয়ে যান, সাজানো থাকবে। ওই সেকেন্ড ব্র্যাকেটের পাশে, না না নিচে, হ্যাঁ এটা পাশে। এন্ড সেমিকোলন দিতে পারেন, সেমিকোলন দেন, স্ট্যান্ডার্ড সেমিকোলন না দিলেও কাজ করবে। এখন সেভ দিয়ে দেখেন। এটা জাস্ট আমরা সিম্পল একটা অ্যাপ তৈরি করলাম। এটা থেকে হচ্ছে আমাদের ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে কাজ করে মোটামুটি একটা আইডিয়া হলো। জি স্যার। ঠিক আছে, আচ্ছা স্ক্রিন শেয়ার অফ করেন, এখন আমি করি আবার। এই চ্যাপ্টার এখানে ক্লোজ করলাম, আমরা একটু জেকিউরিতে যাই, তাড়াতাড়ি দেখি জেকিউরি শেষ করা যায় কিনা। আচ্ছা, আমাদের তাহলে এই কাজ শেষ, হ্যাঁ এগুলো সবকিছু শেষ। এইখানে কি ছিল আমার? এখানে হচ্ছে আমি জেএস নামে নতুন একটা ফাইল নেই, query নামেই নেই, jQuery.html
HTML। আমি এখানে সবগুলো বিষয় দিব, আপনারা তো জানেনই যে লিঙ্ক কিভাবে করতে হয় বা কোন কোন বিষয়গুলো কিভাবে করতে হয়, এগুলো তো জানেন, সমস্যা নাই। HTML5 jQuery দেখেন, সেটার জন্য আমাদের একটু এটা ওপেন করে নেই, কোর্স আউটলাইনটা ওপেন করে নেই। আচ্ছা, আমরা এই যে বুক লিস্টটা কমপ্লিট করে ফেললাম। jQuery আসলে ইজি, জাস্ট কয়েকটা বিষয় কিভাবে করে এটা করতে হবে। দেখেন এখন আমরা স্যার আমাদের কি এখনো ভিজুয়াল কোড লাগবে নাকি আমি স্যার অন্য কোনো আইডি ইউজ করতে পারবো স্যার, আমি আমার ইচ্ছা মতো? কেন কোনটা ইউজ করবেন? ভিজুয়াল কোডই তো বেস্ট। স্যার আমার কাছে স্যার সাবলাইম টেস্ট ভালো লাগে, আর স্যার ভিজুয়াল কোড স্যার রান করলে স্যার অন্য কিছু আমি রান করতে পারি না, টু বি অনেস্ট স্যার। আমার পিছনের অবস্থা এতই খারাপ। তাই আর দেখেন জি, স্যার। ভিজুয়াল কোডে অনেক সাজেস্ট করে, সাজেশন দেয়, বাট সাবলাইমে দিবে না। jQuery-তে করে দেখতে পারেন আপনি, আপনার কাছে ভালো লাগলে কোনো সমস্যা নেই, স্যার ওকে, করেন, আপনার যেটা ভালো লাগে করেন। আচ্ছা, jQuery-র জন্য আমাদের যেটা করতে হবে, এই jQuery-র যে ফাইলটা আছে সেটা কিন্তু অ্যাড করতে হবে, তা না হলে সে কাজ করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, আমি একটা জিনিস দেখাই আগে। দেখেন আমরা জাভাস্ক্রিপ্টে কি করতাম, document.getElementById, তাই না? যখন কোনো আইডি ধরতাম অথবা কুইরি সিলেক্টর, এই দুইটার যে কোনো একটা দিয়ে ধরতাম, বাট jQuery-তে এসে আপনাকে জাস্ট $সাইন দিলেই হবে। document.getElementById অথবা document.querySelector এরকম কিছুই লিখতে হবে না। এই কথাটুকুর মানে যা, জাস্ট $সাইনের মানেও তা। তো আপনার এই কতগুলা বিষয় কমিয়ে দিল। আচ্ছা দেখেন, তারপর হচ্ছে যেটা করতে পারি, এইখানে এখানে ধরেন আমরা একটা স্ক্রিপ্ট নিলাম, আমরা স্ক্রিপ্ট এইখানে লিখবো, নতুন করে লিঙ্ক করতেছি না, ঠিক আছে? স্ক্রিপ্ট এখানে লিখবো। এইখানে আমরা কি করতাম আগে, ডকুমেন্ট ডট ফার্স্ট h1 দিই, 3 দিই, এখানে লিখলাম দিস ইজ হেডিং 3। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তো গেট এলিমেন্ট বাই আইডি কখন দিব? আইডি দিলে, এখানে একটা আইডি দেই head3, তারপর হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি দিলাম, এখানে আইডিটাকে ধরবো, এখানে ধরবো head3 নামে। অথবা আমি কিন্তু এখানে কুইরি সিলেক্টরও দিতে পারতাম, কুইরি সিলেক্টর দিলে হ্যাশ চিহ্ন দিতাম। এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, বার head3 ভেরিয়েবল নামে রাখলাম, বা heading3 যা রাখেন আপনি, সমস্যা নেই। এখন আমি চাচ্ছি যে, আচ্ছা দেখেন এখন কি আছে, যদি রান করি তাহলে কি হয়। এখানে জাস্ট আছে দিস ইজ heading3, বাট এইখানে এখন যেটা হবে, head3 ইনার যে HTML-টা আছে, ইনার HTML চেঞ্জ হয়ে যাবে যে হ্যালো, বা আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন। এখন যদি রিলোড দেই তাহলে দেখবো যে এখানে কি হয়ে গেছে, হ্যালো হয়ে গেছে। জাস্ট এই কাজটাই আপনি যদি jQuery দিয়ে করতে চান, সেক্ষেত্রে আমার ভেরিয়েবল দরকার নাই, রাখতে পারেন, আচ্ছা ভেরিয়েবল দরকার নাই। ডট গেট এলিমেন্ট বাই আইডি এইটুকের পরিবর্তে আমি লিখলাম $সাইন, তারপর হচ্ছে এটা যেহেতু আইডি, এখন আমার হ্যাশ দিতে হবে, দিলাম। আর head3-রও দরকার নেই এখানে। এইখানে যে ইনার HTML আছে, এখানে জাস্ট টেক্সট দিবেন, টেক্সট নামে একটা ফাংশন আছে jQuery-তে, যেটা ইনার HTML এর কাজই করে। এগুলা কেটে দিলাম, এখানে লিখবো টেক্সটের ভিতরে জাস্ট ওই হ্যালো কথাটা লিখলাম, হ্যালো jQuery লিখলাম, হ্যালো jQuery। যদি সেভ দেই, তারপর যদি রিলোড দেই, কোনো কাজ হচ্ছে না। এর কারণ হচ্ছে
আসলে ওই ব্রাউজারের যে ব্রাউজার ইঞ্জিন আছে ও হচ্ছে এটা চিনতেছে না। আমরা যদি একটু ইন্সপেক্ট করে দেখি দেখি কিছু দেখায় কিনা। সিডিএন ফাইল ডাউনলোড করতে হবে না? হ্যাঁ, দেন কি বলছে যে এটা কি, দিস ইজ নট ডিফাইন্ড, এটা আসলে আমি চিনতেছি না এটা কি। তো এটার জন্য যে কিউর যে লাইব্রেরিটা আছে আমরা লাইব্রেরিটা ইউজ করব ওকে চিনিয়ে দেওয়ার জন্য এটা কি আসলে। সেইটা আমরা কিভাবে করব, এখানে আমরা সিডিএনও নিতে পারি অথবা ফাইল ডাউনলোড করেও নিতে পারি। ধরেন এটার জন্য জাস্ট গুগলে যে লেখেন যে jQuery ডাউনলোড, আর কিছু লিখতে হবে না। আমি গুগলে যাব, গুগলে গিয়ে লিখলাম jQuery ডাউনলোড, এখানে আসলো এই jQuery যে ওয়েবসাইটটা আছে এটা আসলো। আসার পরে এখানে দেখেন jQuery বিভিন্ন ভার্সন আছে। হ্যাঁ, তো আমরা এটা নেই, ডাউনলোড দা কম্প্রেসড প্রোডাকশন কুইরি। আচ্ছা, প্রোডাকশন আর ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে প্রোডাকশনটা মিনিফাইড থাকে, এটা বোঝা যায় না, আর ডেভেলপমেন্টটা ওই যে বোঝা যায় মিনিফাইড ছাড়া থাকে। তো আমরা প্রোডাকশনই নেই। এই যে কোডগুলো আসলো jQuery-র, তো আমরা এটারে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করে কোথায় রাখবো, আমাদের যে প্রজেক্ট আছে ওইখানে রাখি। আমাদের প্রজেক্ট কই ছিল, এলডিপি কই গেল, এই যে এখানে, এইখানে। আচ্ছা, আমাদেরটা কি বাইরে ছিল, দেখি তো কোথায় আছে। হ্যাঁ, jQuery-টা এই লেকচার 18-র ভিতরেই আছে। জাস্ট আমরা jQuery-টা এখানেই রাখি অথবা কোনো ফোল্ডারেও রাখতে পারি, এটা আপনার ইচ্ছা। আমি এখানেই রাখলাম আর নামটা কপি করে নিলাম। তাহলে দেখেন এই বিষয়টা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। কই গেল, এই যে এখানে, ঠিক আছে। jQuery যে কোডগুলো ওগুলো অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট এটা লিংক করাবো। অবশ্যই আপনার স্ক্রিপ্ট ফাইলের উপরে লিংক করাবেন। স্ক্রিপ্ট সোর্স, সোর্স কি, যেহেতু আমাদের কোনো ফোল্ডারের ভিতরে নেই এর জন্য সরাসরি কোনটা, সরাসরি কই। আচ্ছা, এইভাবে ঝামেলা, আমি কপি করে রাখছিলাম, দিয়ে দিলাম। এখন যদি দেখি এখন কোনো চেঞ্জ হয় কিনা, না এখনো কোনো চেঞ্জ হচ্ছে না, সেম প্রবলেম। fail to load resource, the server respond with a status of এত uncaught, এত is not defined। আবার সেম প্রবলেম, এটা ডিফাইন হয় না কেন। jQuery সোর্সিংটা সম্ভবত হয়নি। স্যার ওটা ভুল ফাইলে হইছে, আমরা অন্য ফাইলে রাখছি। jQuery-টা বুক লিস্টের ভিতরে রাখছি না। জি। তাহলে তো কি করতে হবে, বের হইতে হবে এখান থেকে। তো ডট ডট দিয়ে বের হইলাম, বের হওয়ার পরে এটা দিয়ে দিলাম, তাহলে এখন হবে। ঠিক আছে, এখন হবে। দেখেন এখানে কি আসতেছে, হ্যালো jQuery। তাহলে আমাদের যদি jQuery কে চিনাইতে হয় তাহলে কি করতে হবে, jQuery ফাইল ডাউনলোড করে চিনাইতে পারি। এখন ডাউনলোড আর সিডিএন এর মধ্যে যেটা পার্থক্য, আপনি যখন ডাউনলোড করবেন আপনার ইন্টারনেট কানেকশন না থাকলে কোনো প্রবলেম নাই, বাট আপনি যখন সিডিএন ইউজ করবেন আপনার ইন্টারনেট কানেকশন না থাকলে কিন্তু সিডিএন কাজ করবে না। বাট আমরা যেহেতু ওয়েবসাইট বানাবো সবাই তো ইন্টারনেটে ইউজ করবে, আর তো নেট না থাকলে তো আমাদের ওয়েবসাইট ব্রাউজিং করতে পারবে না। এজন্য হচ্ছে যে বিষয়গুলো আমাদের আসলে না হলেই না, ওগুলো হচ্ছে আমরা ডাউনলোড করে ইউজ করব, আর যেগুলো হচ্ছে তেমন দরকার নেই সেগুলো সিডিএন আকারে ইউজ করব। তো আমরা সিডিএন কিভাবে ইউজ করতে পারি এটা তো জানি, নাকি এটা দেখাতে হবে? আচ্ছা, আমি দেখাই তাও। আমরা কইছিলাম jQuery ডাউনলোড, এখানে আবার গেলাম, এভাবে যেতে পারেন অথবা আপনি অন্যভাবে যেতে পারেন। দেখেন এইখান থেকে জাস্ট নিচের দিকে আসেন, বলবে সিডিএন, কোথায় সিডিএন আছে, এইখানে সিডিএন আছে। তো সিডিএন এর এখানে আবার বিভিন্ন দেওয়া আছে, মাইক্রোসফট সিডিএন, সিডিএন জিএস, জিএস ডেলিভার। আমরা গুগলের যে সিডিএনটা আছে সেটা ইউজ করব। বিভিন্ন জায়গায় সিডিএন আছে, আমরা গুগলের ইউজ করলাম। আর এখানে হচ্ছে আমরা কি করলাম, দেখেন 3x ইনটু স্নিপেট, মানে যেটা হচ্ছে লেটেস্ট। তো এটা আমরা কপি করলাম, কপি করে আমাদের এই ফাইলে রাখি, এই করে রাখি, এই কমেন্ট করে রাখি।
সিডি এন্টার দিলাম, কাজ করবে এখন। ঠিক আছে, কাজ করতেছে। আচ্ছা, আপনাদের যেটা করতে হবে, আপনারা এইটা একটু প্র্যাকটিস করেন, সিডি এন্টার দিয়ে জাস্ট সিম্পল কোডটা প্র্যাকটিস করেন, একটু খুব র্যাপিডলি একটু প্র্যাকটিস করে ফেলেন তাড়াতাড়ি। এই একটা ফাইলই নেন, আপনারা তো জানেনই কিভাবে আমি এক্সটার্নাল ভাবে ইউজ করতে পারি, এর জন্য আমি ইন্টারনাল ইউজ করতেছি। আপনারা জাস্ট এই যে এই কোডটুক লেখেন। যদি ট্যাক্স ছাড়া ইউজ করতে চাই সেক্ষেত্রে কি নিব, টেক্সট নিব, দুইটার যে কোনো একটা নিতে পারি। আচ্ছা তারপর স্যার, টেক্সটের ক্ষেত্রে কি আমরা ওই যে H1 ট্যাগটা ইউজ করতে পারবো না? না, করে দেখেন কি হয়, করলে আপনার এই চন সহ আসবে। দেখেন, মানে যদি আমরা ট্যাগ ইউজ করতে যাই সেক্ষেত্রে আমাদের HTML ইউজ করতে হবে আর হ্যাঁ, কি, HTML নামে মানে একটা টেক্সটের ফাংশন আছে, সেটা পরিবর্তে। নিতে হবে। হ্যাঁ, দেখেন H1 নিলাম, H1 নেওয়ার পরে হ্যাঁ। আমরা হচ্ছে H1 ক্লোজ করলাম। এখানে কিন্তু আমি টেক্সট নিছি, হ্যাঁ, ট্যাগ ফাংশন নিয়ে নিই, HTML ফাংশন নিয়ে নিই। দেখেন এই যে সহ আসছে। মানে এটা টেক্সট হিসাবে ধরে নিছে H1 কে, টেক্সট হিসেবে ধরে নিছে, হ্যাঁ, ট্যাগ হিসাবে হয় না। দেব তখন ওইটা। তো আপনি অ্যাপেন্ড প্রিপেন্ড ইউজ করতে পারেন। অ্যাপেন্ড প্রিপেন্ড কখন ইউজ করবেন, ধরেন এই যে এই লেখাটা হ্যালো jQuery, আমি চাচ্ছিলাম দিস ইজ হেডিং এর আগে আসুক, ঠিক আছে, হ্যালো যে jQuery কথাটা আছে, হ্যাঁ, ধরেন আমি চাই যে আসলে ওই কি বলে দিস ইজ হেডিংটাও থাক, এর আগে হচ্ছে এটা আসুক, তাহলে আমি প্রিপেন্ড ইউজ করব। প্রিপেন্ড নামে একটা মেথড বা ফাংশন আছে, ওটা ইউজ করব। মানে সেক্ষেত্রে প্রিপেন্ড দিলে আগে আসবে, অ্যাপেন্ড দিলে পরে আসবে। হ্যাঁ, দেখেন এই যে হ্যালো jQuery এটার আগে আসছে। আর যদি অ্যাপেন্ড দেই, অ্যাপেন্ড তো আমরা দেখলাম ওই যে জাভাস্ক্রিপ্টে ওই অ্যাপেন্ড মানে হচ্ছে পরে, এটা যেখানেই থাকুক, আর প্রিপেন্ড মানে হচ্ছে আগে। ঠিক আছে, এখন পিছনে চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে। তো এই বিষয়গুলো অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে সিএসএস, আমরা সিএসএস করতেছিলাম না ইসের মাধ্যমে, কি বলে এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, তখন কি লিখতাম যে স্টাইল দিতাম, স্টাইল দিয়ে ডট দিতাম, ডট দেওয়ার পরে যদি আমরা কোনো কিছু লিখতাম, ধরেন ফন্ট সাইজ, তাহলে এফ লিখতাম ছোট হাতের ফন্ট, তারপর এস বড় হাতে দিয়ে সাইজ দিতাম, একটা ভ্যালু দিতাম। ঠিক আছে, তো আমরা ওইভাবে না করে এখন হচ্ছে যদি jQuery দিয়ে করি, তাহলে হচ্ছে জাস্ট সিএসএস নামে একটা মেথড আছে, এটা ইউজ করলেই হবে। সিএসএস এর ভিতরে জাস্ট এই যে এইভাবে আপনি ভ্যালুগুলো দিতে পারবেন। আমরা একটু দেখি এটা। আচ্ছা স্যার, তাহলে যে কিউরিতে যদি আমরা কাজ করি তাহলে কি আমাদের এক্সট্রা ভাবে আলাদা সিএস ফাইল তারপরে জেএস ফাইল নেওয়ার দরকার আছে? সিএস ফাইল তো নিবেনই, সিএস ফাইলের কাজ তো ডিজাইন করা। ও মানে স্ক্রিপ্ট করে ওইটারে আমরা এখানে লিংক করে তারপরে কাজ করতে হবে আর কি। হ্যাঁ, আপনার ওই যে সিএস ফাইল তো অবশ্যই নিতে হবে। আর স্ক্রিপ্ট বলতে আপনি এই যে স্ক্রিপ্ট ফাইল না নিলে এই কোডগুলো কোথায় লিখবেন? মানে এই যে এখানে যেমন আপনি স্ক্রিপ্ট ফাইল করে সরাসরি এখানে বসাইছেন, হ্যাঁ, আপনি হচ্ছে ওই সোর্স করে ওইটার ভিতরে লিখবেন। ওটা আমরা সোর্স করে আরেকটা ফাইল নিয়ে তারপরে কাজ করব আর কি। হ্যাঁ, এক্সটার্নাল যদি ফাইল নেই সেক্ষেত্রে এই কাজ করতে পারি। আর যদি এইভাবে স্ক্রিপ্ট করে করি স্যার সেক্ষেত্রেও তো হবে, কিন্তু একটু হবে আর কি। না, আপনারা এইভাবে স্ক্রিপ্ট করে করবেন, যখন ধরেন আপনার কোড থাকবে 3-4 লাইনের একটা কোড বা 5-6 লাইনের একটা কোড ওই হ্যাঁ, পেজের হ্যাঁ। জন্য, সেক্ষেত্রে তো আর আলাদা করে ফাইল নেওয়ার দরকার নাই। মানে আমরা যখন বড় ওয়েবসাইট করতে যাব, বড় পেজ থাকবে ওয়েব পেজটা, তখন আমাদের আলাদা করে যখন নিলে দেখবেন যে আপনার কোডগুলো অনেক থাকবে, অনেক কোড থাকবে, তখন আপনি ওই আলাদা এক্সটার্নাল ফাইল নিয়ে কাজ করবেন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, এটা এখন হচ্ছে আমরা সিএসএস টা দেখি। হ্যাঁ, সিএসএস ফাংশনের কাজ কি। তো অ্যাপেন্ড বাদ দিলাম, সিএসএস নিলাম। সিএসএস এর ভিতরে আমরা তো এখন কাকে ধরে আছি, দিস ইজ হেডিং, এটাকে ধরে রাখছেন, এটাকে ধরছি না। তো এটার জন্য সিএসএস দিব। এটা এখন কেমন দেখা যাচ্ছে দেখি একটু, এরকম দেখা যাচ্ছে। এটা একটা ফন্ট সাইজ দিব, তারপর হচ্ছে সিএসএস দিলে আমরা যে এইভাবে, আচ্ছা আমি দেখাই কি দিব। জাস্ট সিএসএস আমরা যেভাবে লিখি সেইভাবেই ফন্ট সাইজ দিলাম, তারপর এখানে ভ্যালুটা দিব, ফন্ট সাইজ দিলাম 50 পিক্সেল। এরপর যদি আরেকটা অ্যাড করতে চাই তাহলে আরেকটা লাইন নিতে হবে। কালার দিলাম ধরেন লাল বা হলুদ, কালার রেড, যদি দেখি, ঠিক আছে। আর আমরা এই কাজটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে করতাম, এখানে লিখতাম স্টাইল,
তারপরে ডট দিতাম, ডট দেওয়ার পরে হচ্ছে গিয়ে ফন্ট সাইজ লিখতাম, মানে এফ ছোট হাতে লিখতাম, ফন্ট সাইজ লিখে এটার ভিতরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে ভ্যালু দিতাম। বাট যখন আপনি এসে আসেন, যে করিতে আছেন, তখন এত কিছু করা লাগবে না। যে সিএসএস নামে একটা হচ্ছে কি আসলে এই যে বিষয়গুলো দেখতেছেন, এগুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়েই করা। বাট জাভাস্ক্রিপ্টে দেখা যায় যে একটা সিএসএস নামে ফাংশন তৈরি করছে, ওই ফাংশনের ভিতরে বলে দিছে যে এই সিএসএস ফাংশনের কাজটা কি, সে কি করবে, বিভিন্ন স্টাইল অ্যাড করতে পারবে। ঠিক আছে, কোর বিষয়টা জাভাস্ক্রিপ্টই। আপনি যাই শিখেন বা যে কোনো কিছুই শিখেন, আপনি যত বড় প্যারাগ্রাফ বা কি বলে ওই রচনায় লেখেন, ওগুলা কিন্তু আপনার ধরেন বাংলায় লিখলে ক খ থেকে শুরু হয়, ওই ক খ গুলাই আমাদের ইউজ করতে হয়। এই জাভাস্ক্রিপ্ট ধরতে পারেন যে ক খ গ এগুলা লাগবেই। বাট লেখার স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমরা আরো যদি সিএসএস অ্যাড করি, সেক্ষেত্রে আরো অ্যাড করতে পারি। আরো কি অ্যাড করতে পারি, সিএসএস কালার দিলাম, এটা দিলাম, একটা বর্ডার দেই, নাকি ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড দিলাম, লেখা যেহেতু কালো, ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়, গ্রে দিলাম। এটা গ্রে কালার একটা ব্যাকগ্রাউন্ড আসছে। আর অ্যাড করতে পারবেন। বাট এখানে দেখেন একটা প্রবলেম হইতেছে, সেটা হচ্ছে আমাদের বারবার প্রত্যেকটা সিএসএস এর জন্য কি করতে হইতেছে, বারবার এরকম করে নিতে হইতেছে, বারবার এরকম করে নিতে হইতেছে না অনেকগুলা। তো এটার একটা সমাধান আছে, আপনি যদি একসাথে অনেকগুলো ইউজ করেন, জ্যাসন নামে একটা ফরম্যাট আছে, আপনি ওইভাবে একাধিকগুলো ইউজ করতে পারবেন। দেখেন ওইটা কিভাবে করে। এই বিষয়গুলাই একটা কাজ করতে পারি। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নিলাম, কি করলাম দেখেন, এখানে সিএসএস নিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট নিলাম। এখন জাস্ট আমি স্বাভাবিকভাবে যেভাবে সিএসএস করলি ওইভাবেই লিখবো। এখন ফন্ট সাইজ দিলাম, কোটেশনের ভিতরে নিতে হবে অবশ্যই। ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ দিলাম হচ্ছে 100 পিক্সেল। এখানে কমা দিতে হবে, জেসনে ডাটা ইউজ করতে গেলে এই যে এরকম সেকেন্ড ব্র্যাকেট শুরু থাকে, সেকেন্ড ব্র্যাকেট শেষ, ওইখানে যা লিখবো আমরা এরকম মাঝখানে কোলন থাকবে, পরবর্তীতে কমা দিয়ে দিয়ে নিচের লাইনে যাব। এখানে আমি ফন্ট সাইজ দিলাম, আর একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড কি দিব, ধরেন কালো দিলাম, একটা কালার দেই, কালারটা কি দিতে পারি, সাদা দিই। এখন যদি দেখি, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালো, ফন্ট সাইজ কত 100 পিক্সেল, আর লেখার কালার হচ্ছে সাদা। একটু কি বুঝতে পারছেন? আমরা তেমন কিছুই করি নাই, জাস্ট ওইটাকে কিভাবে লিখতাম এইখানে এসে কিভাবে লিখতেছি, এইটাই। হ্যাঁ, তারপর হচ্ছে এসে কি করতাম, শর্টকাট, হ্যাঁ শর্টকাট বলতে পারেন। আচ্ছা, তারপর আমরা কি করতাম, ওই যে কোয়েরি, এই জাভাস্ক্রিপ্টে কি করতাম, ক্লাস লিস্ট ডট অ্যাড, ক্লাস লিস্ট ডট রিমুভ, ক্লাস লিস্ট ডট টগল, ওই যে ক্লাসগুলো অ্যাড হইতো সিএসএস এর একটা ক্লাস দিলে। তো এখানে এসে আমরা যখন যে কোয়েরিতে আসি, এখানে এসে জাস্ট এরকম অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, টগল ক্লাস লিখলে হবে। এটা কি মনে আছে কারো কিভাবে আমরা সিএসএস গুলো অ্যাড করতাম, না ভুলে গেছেন? স্যার কোনগুলো, ক্লাস লিস্ট কোনগুলো? আচ্ছা এখানে দেখেন করতেছি, আচ্ছা এখানে এই H1 এর একটা আমি স্টাইল দিব, আমি এখানে করতেছি, আলাদা ফাইলে করতেছি না কোনো। এইটার আইডি দিয়ে ধরলাম, এটার নাম কি ছিল, H3। আচ্ছা সরি, এটা তো আমরা ক্লাস দিয়ে ধরবো, অ্যাড ক্লাসের মাধ্যমে ক্লাস দিলাম, ডট
বসে বললাম একটা, এই একই কাজ করতেছি। ফন্ট সাইজ বললাম 40 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড বললাম এটা স্টাইল বলবো, কালার বলতেছি কি বলবো, কালার দিলাম, এখানে যেটা আসতেছে এর নামে কালার আছে কিনা জানি না, দেখি। এইখানে আমার কি হয়েছে স্টাইলের ভিতর, ও এরকম একটা বিষয় আসলো। তো আমরা চাচ্ছি ক্লাসটা থাকবে না প্রথমে, তাহলে কি হবে? কিছু নাই। আমরা যখন এই কোডটা জাভাস্ক্রিপ্টে করতাম তখন দিতাম হচ্ছে ক্লাস লিস্ট ডট অ্যাড, আর যে কোডে যখন আসি তখন দিব অ্যাড ক্লাস, সিম্পল অ্যাড ক্লাস, যে ক্লাসের নাম হেড। যদি রিলোড দিই কাজ হচ্ছে না, ডট দিতে হবে সম্ভবত অ্যাড ক্লাসে, নাকি অ্যাড ক্লাস, ক্লাস লিস্ট ডট অ্যাড, না ডট দেওয়া লাগবে না। হেড ধরলাম, অ্যাড ক্লাস দিলাম, অ্যাড ক্লাস দিয়ে হেড, এখানে যদি ক্লাস কোনো কিছু নাই রাখি তাহলে কি হয় দেখি। ভাই আমি আপনাদের বলবো হচ্ছে গিয়ে যে কেউ শিখেন জাস্ট কিভাবে কাস্টমাইজ করা যায় এইটুকু শিখলেই হবে। আপনার যে জাভাস্ক্রিপ্টটা ভালো করে শিখেন, কখনো যদি ফ্রন্ট এন্ড মডেল ওয়েবসাইট শিখেন সেক্ষেত্রে হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টটাই লাগবে, যে কেউ লাগবে না। স্যার এখানে ডট হবে, ডট হেডেড ক্লাস। ডট হবে, না ডট হবে না, অন্য কোনো প্রবলেম আছে, অন্য কোনো প্রবলেম। আচ্ছা এখানে ধরেন প্রথমে একটা ক্লাস থাকলো, দিয়ে দিই কাজ করে, ধরেন ক্লাস দিলাম, অন্য একটা ক্লাস দিলাম, হেডই দিলাম, হেড যখন দিলাম কি আছে এরকম আছে, এই তো হেডের মধ্যে এত বিষয় রাখলাম না, ফন্ট সাইজটা রাখলাম, ফন্ট সাইজটা রাখলাম, নতুন আর একটা ক্লাস দিলাম, এটার ভিতরে হচ্ছে এই বিষয়গুলো রাখলাম। আমি যদি এখানে দেই অ্যাড ক্লাসে, অ্যাড ক্লাস হেড, না কাজ কি হয়েছে? হ্যাঁ হয়েছে। এখন দেখেন ওইখানে হেড টু আইসা পড়ছে, এটা দেওয়ার পরে যদি না দিই তাহলে আসবে না, মানে আগে একটা ক্লাস থাকতে হয়। যখন আমি এখানে সরি দিলাম মানে ক্লাসটা অ্যাড হয়ে গেল। এটা আমরা একটা ইভেন্ট লিসেনের মাধ্যমে করতে পারতাম, যে কোনো একটা বাটন থাকতো, বাটনে ক্লিক করলে অ্যাড হবে, আবার ক্লিক করলে চলে যাবে। আমি তো বাটন নেই নাই, এর জন্য আসলে বুঝতেছি না বিষয়গুলো। আচ্ছা বিষয়গুলো ইজি, আপনারা পারবেন আমি জানি। হ্যাঁ টাকা দিব না, এর জন্য যত টাকা লাগবে টাকা দিয়ে দিবে। হ্যাঁ কারেন্টের জন্য নিতেছে, এটার জন্য টাকা দিবে। আচ্ছা ওটা হিসাব করা যাবে না, কম বেশি হবে একটু, হয়তো একটু বেশি দিতে পারে, কম হতে পারে, তো এখানে দিয়ে দিবে। আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে ইভেন্ট লিসেনার অ্যাড করতাম, অ্যাড ইভেন্ট লিসেনার, এই যে একটু এই করলাম একটা প্রজেক্ট যে করলাম বুক লিস্ট, ওইটাতে তো দেখলাম ইভেন্ট লিসেনার কিভাবে অ্যাড করতে হয়। প্রথমে লিখতে হয় অ্যাড ইভেন্ট লিসেনার, তারপর হচ্ছে কি করতে হয়, তারপর হচ্ছে ওইটার ভিতরে দুইটা প্যারামিটার থাকে, একটা হচ্ছে ইভেন্টের নাম আর একটা হচ্ছে ফাংশন। এই যে এখানে দেওয়া আছে দেখেন অ্যাড ইভেন্ট লিসেনার, তারপর এখানে ক্লিক ইভেন্ট হবে নাকি মাউস ওভার না কি হবে এটা, তারপর হচ্ছে এটার পরে একটা ফাংশন থাকে। বাট এটা যদি আমি যে কিউরিতে করতে যাই সেক্ষেত্রে আমার অ্যাড ইভেন্ট লিসেনার লেখা লাগবে না, সরাসরি কোন ইভেন্টটা ইউজ করতে চাচ্ছেন সেটা দিয়ে ফাংশন দিলেই হয়।
দেখেন আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। ধরেন আমরা একটা বাটন নেই এখানে, বাটনের এক আইডি দিলাম বিটিএন নামে, ঠিক আছে, এখানে কিছু লিখলাম, এই আইডিটাকে ধরবো, কারে ধরলাম, বাটনকে। বাটনে এসে আমি যেটা করব ইভেন্ট অ্যাড করবো, এই তো জাস্ট লিখলাম ক্লিক, এখানে এসে তেমন কিছু লিখবে না, জাস্ট লিখবেন ফাংশন, তারপর ওই মানে দুইটা প্যারামিটার লিখতাম না জাভাস্ক্রিপ্টে, এখানে একটা প্যারামিটার লিখলে হয়। শীর্ষের নাম, এখন এটা ক্লিক করলে কি হবে, ক্লিক করলে যেটা হবে, থেকে ধরলাম আবার ক্লিকে, এটাকে ক্লিক করলে এর মধ্যে এই হেড টুটা ক্লাসটা অ্যাড হবে, অ্যাড ক্লাস হেড। এই বাটনে ক্লিক করলে কি হবে, বাটনে ক্লিক করলে হচ্ছে হেড থ্রির মধ্যে ক্লাস 2টা অ্যাড হবে। এটা যদি রিলোড দেই, ওরে আল্লাহ আমার নেট চলে গেছে, ক্লাস দেই তাহলে হচ্ছে একবার অ্যাড হবে, একবার রিমুভ হবে। টগল দিলাম, দেখেন অ্যাড হচ্ছে, আবার ক্লিক করলে রিমুভ হচ্ছে, অ্যাড হচ্ছে রিমুভ হচ্ছে, অ্যাড হচ্ছে রিমুভ হচ্ছে, ঠিক আছে। তাহলে এটাও দেখলাম, এটাও দেখিয়ে দিলাম যে কিভাবে এটা করে। আর আপনি আরো বিষয় করতে পারেন, দেখেন এখানে আরো অনেকগুলা ইভেন্ট হইতে পারে, ইভেন্ট লিসেন হইতে পারে, মাউস ওভার মানে মাউস উপরে নিলে কাজটা করবে, তারপরে আপনি মাউস আউট দিতে পারেন, মাউস ওইখান থেকে নামিয়ে আনলে কাজটা হবে। আপনি এরকম অনেক ফাংশন ইউজ করতে পারেন, এরকম অনেক ইভেন্ট আছে, এগুলো দেখেন, একটু দেখলেই পারবেন। ঠিক আছে, আমরা যে কোয়েরি সম্পর্কে জাস্ট এই সিম্পল কিছু ধারণাই নিলাম যে কোনটা কিভাবে লেখে। এখন হচ্ছে দেখেন যে কোয়েরি আমরা আসলে আমাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে যে কোয়েরি কাস্টমাইজ। তাহলে আমাদের আজকে যে কোয়েরি শেষ। আচ্ছা, যে কোয়েরি কাস্টমাইজটা নামাজের পরে দেখি। আচ্ছা, আমরা হচ্ছে জাস্ট cdnjs.com এখানে গেলাম, যাওয়ার পর হচ্ছে স্লিক লিখে সার্চ করলাম। তো স্লিক লিখে সার্চ করার পর আমার স্লিক ক্যারোসেলটা আসলো। আমি কি করতেছি একটু দেখেন আপনারা, পরবর্তীতে ট্রাই করে নিন। জাস্ট স্লিক স্লাইডারে স্লিক যে ক্যারোসেল আছে এটাতে ক্লিক করলে আমি এখানে কিছু বিষয় দেখতে পাবো, যে কিছু সিএসএস জেএসএস আছে। slick.min.js এটা কপি করব, কপি করার পরে জেএস দেখতেছিলাম না, দেখেন ও তার আগে তো আমরা অবশ্যই যে কোয়েরি নিয়ে নিব, যেহেতু যে কোয়েরি ইউজ করতেছি, যে কোয়েরি তো আপনারা জানেন কিভাবে নিতে হয়। তো যে কোয়েরির নিচে যে হচ্ছে কি আমরা কি দিব, আপনার এই যে এটা দিব স্লিক min.js, যেটা দেখলাম একটু আগে, এই যে এটা slick.min.js এখানে ক্লিক করলে যে সোর্সটা ক্লিক হবে, ক্লিক হওয়ার পর আমরা HTML এর ফাইলে যে কোয়েরির নিচে সেটা পেস্ট করে দিব। আর আমাদের এইখানে হচ্ছে নিজেদের কাস্টম সিএসএস এর জন্য আরেকটা, কাস্টম জেএসএস এর জন্য আরেকটা জেএস ফাইল আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এইখান থেকে আমরা আরো কিছু, এটা তো জেএস অ্যাড করলাম, কিছু সিএসএস অ্যাড করব। এইখানে দেখেন আরেকটা আছে যে স্লিক থিম মিন সিএসএস, এইটা কপি করব। স্লিক থিম মিন সিএসএস এটা কপি করে আমরা HTML এর উপরে পেস্ট করে দিব। এই দেখেন স্লিক থিম মিন সিএসএস, জাস্ট আপনি কপি করে পেস্ট করলে এইটুকুই আসবে। এই দেখেন আমি কপি করে পেস্ট করতেছি, এটাই আসতেছে, ঠিক আছে। এই একটা ফাইল নিব, তারপর হচ্ছে আরো একটা ফাইল নিব, সেটা হচ্ছে slick.css অথবা স্লিক মিন সিএসএস। তাহলে স্লিকের কয়টা ফাইল নিতেছি, স্লিক মিন সিএসএস একটা, স্লিক মিন জেএসএস একটা, আর হচ্ছে সিএসএস এর জন্য দুইটা ফাইল নিতেছি, আরেকটা হচ্ছে স্লিক থিম মিন সিএসএস। আর এই সিএসএস এবং মিন সিএসএস এর মধ্যে পার্থক্য হলো একটা মিনিফাইড, যেটা বুঝবেন না কোড দেখে, মানে একদম মিনিফাইড ভার্সন, আরেকটা হচ্ছে যেটা দেখে বোঝা যাবে মিনিফাইড। স্যার আপনি যে কোনো একটা নিলেই হবে, বাট আমরা যখন ওয়েবসাইট তৈরি করবো আমরা মিনিফাইডটাই নিব। এই তিনটা বিষয় আমি অ্যাড করলাম এখানে, ঠিক আছে। আমাদের যে HTML ফাইল আছে দেখেন, এরপরে স্লিক মিন সিএসএস, এই যে স্লিক মিন সিএসএস অ্যাড করলাম,
তো এই ফাইলগুলো অ্যাড করার পরে আমি যাব হচ্ছে গিয়ে কিসে, এই যে যে স্লিক ক্যারোসেল আছে এইটার অফিসিয়াল ওয়েবসাইটে যাব। এটার জন্য জাস্ট সার্চ করেন, আচ্ছা এটা তো আমরা লিখলাম, এই স্টেপ পার করলাম। তারপর হচ্ছে পুট জেএস কোড টু ইউর জেএস ফাইল ফ্রম স্লিক স্লাইডার অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য জাস্ট সিম্পলি সার্চ করেন স্লিক স্লাইডার, গুগলে গিয়ে সার্চ করেন স্লিক স্লাইডার। আমরা আসলে জেএসএস কোড লিখবো না, যেটা দেওয়া আছে ওটা কাস্টমাইজ করব। স্লিক স্লাইডার আমি লিখে সার্চ করলাম, আমাকে আবার বলতেছে যে ভেরিফাই করেন এটা আমি কিনা। ট্রাফিক লাইট, এগুলো কি ট্রাফিক লাইট? আচ্ছা দেখেন প্রথমে যে ওয়েবসাইটটা আছে kenwheeler.github.io, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পর হচ্ছে এই যে আমরা স্লিক স্লাইডারে আসলাম, এখানে একটু স্ক্রল করলে দেখেন বিভিন্ন ডেমো দেওয়া আছে। এই যে যদি আপনি এক স্লাইডার নিতে চান জাস্ট এই কোডটুকু কপি করবেন। আমরা তো এই যে এই স্লাইডারটা নিছিলাম তাই না, 3টা স্লাইডার, জাস্ট এই কোডটুকু কপি করব। কপি করে এখানে আরো আছে দেখেন আপনারা, একটা পারলে বাকিগুলা পারবেন। তো আমরা এই ফাইলটা কপি করলাম, কপি করার পর আমরা ইচ্ছা করলে এইখানে স্ক্রিপ্ট লিখে লিখতে পারি, অথবা দেখেন আমার স্লিক স্লাইডার জেএস নামে যে আমি কাস্টম ফাইল নিয়েছিলাম ওইটাতে যাব। এখন ওইটা কোথায় আছে, এই যে এখানে। তো স্লিক স্লাইডার জেএস এ গিয়ে জাস্ট ওই কোডটুকু কি করলাম, আমরা যেটা কপি করে আনছিলাম এই যে এটা নিচে পেস্ট করলাম আমি, ঠিক আছে, ওইটা নিচে পেস্ট করলাম। কপি করে আনার পর আপনার কাজ হচ্ছে দেখেন এইখানে বলা আছে একটা ক্লাসের নাম মাল্টিপল আইটেমস। এইখানে হচ্ছে আমরা একটা রো দিয়ে র‍্যাপ করে দিব HTML ফাইলকে। ওই যে আমরা রো করছিলাম না, রো দিয়ে র‍্যাপ করে দিব একটা ফাইলকে। সম্পূর্ণ যে বিষয়টা আছে কন্টেইনারের আগে পরে, ওইটা আমি একটা রো নিলাম আর একটা স্লাইডার নাম নিলাম। এইখানে আপনি যে কোনো ক্লাসের নাম নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। যেহেতু এটা এক রো বরাবর আছে এজন্য আমি রো নিলাম, আর স্লাইডারটা নিলাম হচ্ছে ওইখানে ইউজ করব তাই। ঠিক আছে, তাহলে আমি এটা উঠিয়ে দেই। আচ্ছা এখানে তাহলে আমি কি করলাম, জাস্ট নতুন একটা ডিভ নিলাম যেটার মধ্যে হচ্ছে রো আর স্লাইডার নামে দুইটা ক্লাস আছে। এখন দেখেন রোর জন্য একটা ডিজাইন করা আছে, জাস্ট বলা আছে রোর উইথ হচ্ছে 100%। ঠিক আছে, কিছুই বলা নাই রোতে। রোতে জাস্ট গিয়ে বলা আছে রোর উইথ 100%। তো এটা বলে দিলাম, বলে দেওয়ার পর যদি রিলোড দিই আমাদেরটা কেমন আসবে, এরকম আসলো। ঠিক আছে, উইথ 100%। আচ্ছা সেভ দিছি কি, হ্যাঁ সেভ দেওয়া আছে। রোর উইথটা 100% দিলাম। এখন আমরা এই কোডটাও কপি করে পেস্ট করে দিলাম। এখন দেখেন রোর ভিতরে আমি একটা ক্লাস নিয়েছি, রোর ভিতরে একটা ক্লাস নিয়েছি, HTML এর যে ফাইল আছে রোর ভিতরে একটা ক্লাস নিয়েছি স্লাইডার নামে। এখানে আপনি যে নাম ইচ্ছা সেই নাম দিতে পারেন, ধরেন পেজ নামে নিলাম সাপোজ, আপনার ইচ্ছা মতো যে কোনো নামে নেবেন। এই ক্লাসটা কপি করে আপনার যে জেএস ফাইল আছে এইখানে বলে দিবেন। মানে কি, ওইটাকে আমি সিলেক্ট করলাম, দেখেন ওই ক্লাসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্লিক নামে হচ্ছে একটা ফাংশন আছে, তো এই ফাংশনটা লিখে জাস্ট এগুলো বিষয় দিয়ে দিলাম। এখন এইখানে কি আছে, ইনফিনিটি ট্রু। ইনফিনিটি মোডে বলতে বোঝায় যে একটার পর একটা আসতেই থাকবে। হ্যাঁ, আমি এটা কেটে দিলাম। এখানে কি বলা আছে, এখানে কিছু বিষয় বলা আছে, প্রপার্টি আর ভ্যালু। ইনফিনিটি ট্রু, ইনফিনিটি ট্রু দিলে বলতে বোঝায় যতগুলো আপনার স্লাইডার থাকুক শেষ হয়ে গেলে আবার প্রথম থেকে আসবে। এটা যদি ফলস করে দেন তাহলে যতগুলো আছে অতগুলো আসার পর বাকিগুলো আর আসবে না। ধরেন আমি ফলস করে দিলাম। স্লাইড শো কয়টা দেখাবে, 3টা, আমাদের আছেই 3টা। ঠিক আছে, আমি যদি 2টা দিই তাহলে দেখেন এখানে 2টা দেখাবে। আর স্লাইড স্ক্রোল মানে একবার স্ক্রোল করলে কয়টা স্ক্রোল হবে, আমি দিলাম 1, যখন একবার স্ক্রোল করবে তখন 1 হবে। দেখেন এইরকম আসলো, বিষয়গুলো আসলে ভেঙে চলে গেছে। তো আমরা এখানে কি কি বাদ দিছি ওই বিষয়গুলো অ্যাড করে নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা এটা আমি বাদ দিয়ে দেই, তো এটা আমরা ট্রু করে দিলাম, ইনফিনিটি সাইড ট্রু করে দিলাম। আর এটা দিলাম টেস্ট, এইখানে দিলাম এই বিষয়গুলা। তারপর এখানে এসে যেহেতু আমার কম ছিল এর জন্য আমি ডিপগুলো আরো বাড়িয়ে দিলাম, কারণ আমার তো হচ্ছে 3টা ডিপ নিলে তো 3টাই দেখাবে। ডিপ যদি বেশি থাকে বাকিগুলো হচ্ছে স্ক্রল করে করে আসবে। 6টা 5টা আপনার যতগুলো নিতে পারেন, কোনো সমস্যা নাই। নিলাম, কি করলাম বিষয়গুলো আবার বলতেছি। রো নিলাম আর টেস্ট নামে একটা হচ্ছে ক্লাস নিলাম। তারপর জেএস এ গিয়ে ওটা বলে দিলাম টেস্ট
স্লিক স্লাইড টু শো কয়টা করে দেখাবে? 3টা করে দেখাবে। স্লাইড শো বলতে বোঝায় ওইখানে কয়টা দেখাবে? 3টা দেখাবে। আর স্লাইড স্ক্রল বলতে বোঝায় কয়টা স্ক্রল হবে, এট এ টাইম কয়টা স্ক্রল হবে? এক করে। মানে আমরা একবার ক্লিক করব একটা স্ক্রল হবে। এখন যদি একটু রিলোড দিয়ে দেখি তাহলে দেখবো আমাদের এরকম হয়ে গেছে, একবার ক্লিক করলে আমাদের একটা স্ক্রল হবে। এইখানে যদি আমি স্লাইড টু শো 2টা দিতাম, একবার ক্লিক করলে তাহলে 2টা করে স্ক্রল হতো। দেখেন একবার ক্লিক করলে 2টা করে হইতেছে। ঠিক আছে, আপনি আপনার ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারেন। আমি একটা দিলাম। আর স্লাইড টু শোতে যদি আমি 2টা দিয়ে দেই তাহলে 2টা দেখাবে। 2টা করে দেখাবে। কয়টা দেখাবে? এটা হচ্ছে কয়টা দেখাবে? 2টা করে দেখাচ্ছে। আপনি যদি চান একটা দেখাবেন সেক্ষেত্রে একটাও দিতে পারেন। আচ্ছা, এই বিষয়গুলো কি বোঝা গেল? স্যার মোটামুটি স্যার এখন যদি করা শুরু করি তাহলে এখন হচ্ছে কি, এটা তো ভিডিওতে রেকর্ড হয়ে আছে তাই না? আর কোডগুলা কোথা থেকে কোথায় ইউজ করছি সেটাও দেওয়া আছে, আপনারা জাস্ট ভিডিও দেখে দেখে করবেন। ঠিক আছে, ওকে এখন হচ্ছে আমরা একটু